তো স্টুডেন্টস, অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান আমরা আগে ডিসকাস করেছি কি প্রবাবিলিটি সম্ভাবনা ডিসকাস করেছি। এখন আজকে আমরা ডিসকাস করব অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটা সমান্তর প্রগতি। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের কি কি আছে এটা আমরা আগে একটু ডিসকাস করে নেব একটু শর্টলি, তারপরে এবার আমরা ওই কোশ্চেনগুলো একটু ডিসকাস করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা স্টার্ট করি কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি সমান্তর প্রগতি। ঠিক আছে, তো আমরা যদি এখন বলতে চাই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি কি, ঠিক আছে, তো যে কোনো একটা প্রগতি হতে পারে। এটা আমি নিয়ে নিলাম একটা এক্সাম্পল হিসেবে 2, 4, তারপরে 6, 8, 10 এইভাবে করে বাড়ছে আস্তে আস্তে। তাহলে এটার মধ্যে আমরা দেখবো কি এই যে প্রগতিটার এটার প্রত্যেকটা পদ, এগুলোকে আমরা একটা একটা কি বলি, এটা একটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ। তো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এইভাবে করে আমরা যাবো। ঠিক আছে, আর এটাকে আমরা বলি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এইভাবে করে চলতে থাকে। তো প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা পদ যেটা আমরা পাবো, এটার মধ্যে আমরা কিছু একটা কমন একটা জিনিস প্লাস করলে, মানে কোনো একটা কমন নাম্বার, কোনো একটা কমন সংখ্যা, সাধারণ সংখ্যা যোগ করলে বা মাইনাস করলে আমরা যদি এটা পাই। যেমন আমি এটার সাথে সবসময় 2 এর সাথে যখন আমি 2 প্লাস করবো তখন আমি পাচ্ছি 4, মানে দ্বিতীয় যে পদটা এটা আমি প্রথমটার সাথে 2 প্লাস করে পেয়ে গেছি। এবার তৃতীয় পদটা কি 6 আছে, তাহলে আমরা দ্বিতীয় পদের সাথে যদি আমি 4 এর সাথে 2 প্লাস করি তাহলে আমি পাচ্ছি কত 6। সেম ভাবে এই ফোর্থটা আমার চতুর্থ পদটা কি আছে 8, তো আমরা এটা কি করবো 6 প্লাস 2 করলে আমরা পাচ্ছি 8। সেম ভাবে 8 প্লাস 2 করলে আমরা পাচ্ছি কত 10। এইভাবে করে আমাদের এটা বাড়ছে। তো যখন আমাদের কোনো একটা প্রগতির মানে এই যে দুটা প্রতি যে কোনো দুটা পদের মধ্যে যদি ডিফারেন্সটা মানে অন্তরটা যদি সেম থাকে বা সমান থাকে, তাহলে আমরা ওই প্রগতিটাকে বলবো কি সমান্তর প্রগতি। কথাটা বোঝা গিয়েছে? এটা শুধুমাত্র যে প্লাস করলে পাবো তা না, আমরা এটাকে মাইনাস করলেও পেতে পারি। ঠিক আছে, এবার আমি একটা মাইনাসের একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন আমাদের কাছে যদি এটা থাকতো 20, 15, 5, 10, 5, 0 এইভাবে করে আছে। তাহলে এখানে দেখো 20 থেকে আমি 15 কিভাবে পাই, 5 মাইনাস করে, মানে 15 মাইনাস 20 যদি আমি করি তাহলে আমি পাবো -5, মানে আমি এটার সাথে -5 যোগ করলাম বা 20 থেকে 5 মাইনাস করলাম, তাহলে আমি পেলাম কত 15। সেম ভাবে 15 থেকে 10 কিভাবে পেলাম, আবার -5 করলাম, মানে 10 মাইনাস 15 যদি করি তাহলে আমি পাচ্ছি আবার -5। সেম ভাবে 5 মাইনাস 10 করলে আমি পাচ্ছি -5, 0 মাইনাস 5 করলে আমি পাচ্ছি কত -5। তার মানে কোনো একটা প্রগতির যদি আমরা সেম ভাবে যদি এটা মানে প্রত্যেকটা মানে পরের পদটা যদি আমরা কোনো একটা সেম সংখ্যা মাইনাস করেও যদি আমরা পাই, তাহলে এটাকে আমরা কি বলবো সমান্তর প্রগতি। তো আমরা এখন এখানে কি বুঝলাম, কোনো একটা প্রগতির যে যতগুলা পদ আছে প্রত্যেকটা পরের পদগুলো আমরা প্রথম পদের সাথে কোনো একটা সেম সংখ্যা যোগ করে বা বিয়োগ করে যদি আমরা পাই, তাহলে ওইগুলাকে আমরা বলছি কি সমান্তর প্রগতি। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের যে সাধারণ যে পার্থক্যটা, মানে এখানে যে প্রত্যেকটা পদের সাথে যে আমি 2 প্লাস করছি, তো এই যে 2টাকে আমি কি বলবো প্রত্যেকটার মধ্যে তো সেমই করছি, তারপরেরটার মধ্যে আমরা করেছিলাম -5, তো এটার মধ্যে সব সেমই করলাম। তার মানে এটার মধ্যে এটাকে আমরা কি বলছি সাধারণ অন্তর, সাধারণ অন্তর। ঠিক আছে, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, স্মল ডি। ঠিক আছে, যেটাকে আমরা বলি কমন ডিফারেন্স। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের কি 2 এটার মধ্যে। ক্লিয়ার? তো নর্মালি এই যে প্রথম পদটাকে আমরা কি বলি, বেসিক্যালি এটাকে বলি আমরা এ, বা অনেক সময় A1 দিয়েও লিখি। দ্বিতীয়টাকে বলি A2। ঠিক আছে, তৃতীয়টা হবে কি A3, আর চতুর্থটা হবে A4। এইভাবে করে চলতে চলতে লাস্টে আমরা যেহেতু জানি না, তো আমরা ধরে নেবো কি লাস্টেরটা আমরা AN ধরে নেবো। লাস্টেরটা যে কোনো n সংখ্যক পদের জন্য আমরা সমান্তর প্রগতির মধ্যে মানে যাই কিছু আমরা করি n সংখ্যক পদের জন্যই আমরা ডিসকাস করি। ঠিক আছে, আর এটা আমরা যদি বলে দিই যখন যে 30 নম্বর পদ 20 নম্বর পদ বের করো, তখন তো আমরা বের করে নেব। ক্লিয়ার? তো আমরা কি দেখলাম, A1, A2, A3, A4, A5 এইভাবে করে যদি আমাদের AN থাকে, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এইভাবে করে চলতে থাকবে। আর প্রত্যেকটা আমরা যে সাধারণ অন্তরটা বের করি, ঠিক আছে, সাধারণ অন্তরটা যে বের করবো, এটা কিভাবে বের করবো, প্রত্যেকটা যে কোনো পদের থেকে আমরা মানে পরের পদের থেকে আগের পদটা মাইনাস করবো, মানে an-1। ঠিক আছে, এইভাবে করে বের করবো। এবার এটার মধ্যে তুমি মানে আমরা যে কোনো কিছুই পারবো
a5 - a4 ও করতে পারি। এখন আমার দেওয়া আছে যে আমার দুইটা টার্ম দেওয়া আছে, তাহলে আমি a2 - a1 ও করতে পারি, যেটা খুশি। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের সমান্তর প্রগতি। নেক্সট আমরা ডিসকাস করব যে সমান্তর প্রগতির মধ্যে আমাদের যদি বলে যে তৃতীয় পদ বের করো, দ্বিতীয় পদ বের করো, তো আমরা একটা জিনিস তো জানি যে কি a2 a3 a4 এইভাবে করে আমরা কত পাই, an অবধি এভাবে যেতে পারি। আমি প্রত্যেকটা a2 এর সাথে আমরা এটার মধ্যে আমাদের কি জানা আছে, আমরা জানি যে ডিফারেন্সটা মানে সাধারণ পার্থক্যটা হচ্ছে কি a2 - a1 যেটা হবে এটাকে আমরা কি বলছি, d বলছি। ঠিক আছে, তাহলে এটার মতো করে আমি চাইলে তো আমি এভাবে বলতে পারি না, a2 - a1 যা হবে সেম ভাবে a3 - a2 ও সেম হবে। সেম ভাবে আমরা বলতে পারবো কি a4 - a3 টাও সেম হবে, এইভাবে করে। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করবো an - an-1 এটাও কি হবে, সেম d হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এবার এখানে দেখি আমরা a2 কিভাবে আমরা পাবো, a1 এর সাথে d প্লাস করে a1 + d। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি a + d ও লিখতে পারি। a1 টা আমরা মানে প্রায় দিই না, বেশিরভাগ আমরা a ইউজ করে নিই। নেক্সট a3 কিভাবে পাবো, দেখো a1 এর সাথে মানে a এর সাথে একবার d প্লাস করলাম আর একবার d প্লাস করলাম, তাহলে আমি a3 পাবো কিভাবে, a প্লাস কয়টা d হয়েছে, দুইটা d, তো 2d। ঠিক আছে, a4 কিভাবে পাবো, a প্লাস 3d। সেম ভাবে যদি আমি যাই, মানে এখানে একটা জিনিস প্যাটার্নটা মনে রাখবে, 2 যখন হচ্ছে তখন আমাদের এখানে d এর মধ্যে 1 এসেছে d এর সাথে, যখন 3 এসেছে তখন এখানে 2 এসে গেছে, যখন 4 এসেছে তখন এখানে 3। এখন যদি আমাদের বলে যে 30 নম্বর পদটা বের করো, তো আমি কি করবো, a30 সমান কি লিখবো, a প্লাস 30 থেকে এটা কম মানে কত, 29d। সেম ভাবে যদি বলে আমাদের an টা বের করো, তো আমি বের করব কি an = a প্লাস n এর থেকে একটা কম মানে কত, n - 1 * d। তো এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। ঠিক আছে, তো বা জেনারেল টার্ম বলে আমরা এটাকে বলি। তো যে কোনো সমান্তর প্রগতি যদি আমার যে কোনো টার্ম যদি বের করতে বলে, যে কোনো পদ বের করতে বললে আমরা এই সূত্রটা দিয়ে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হয়ে গেছে আমাদের কি জেনারেল টার্মের সূত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট বলবে কি আমাদের যে সাধারণ যে কোনো সমান্তর প্রগতির 10টা পদের সমষ্টি কি হবে, 20টা পদের সমষ্টি কি হবে, এইভাবে করে বের করতে বলবে। ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা কিছু কোশ্চেন সলভ করব। নর্মালি আমরা তো এখানে কি ত্রিপুরা বোর্ডের টিবিএসসির যে কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে এগুলো তো করবোই, প্লাস এটার সাথে কিছু এক্সট্রা কোশ্চেনও থাকবে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট হবে যদি আমাদের বলে যে মানে সমষ্টি মানে কি S1, যদি আমি বলি যে প্রথম S1 মানে কি, S মানে হচ্ছে সাম মানে সমষ্টি, এক মানে S1 মানে এক প্রথম পদের সমষ্টি। তো প্রথম পদের কোন একটা প্রগতির মধ্যে যদি একটা প্রথম পদটাকে যদি আমরা নিয়ে নিই, যেমন এখানে আমি বললাম যে 1 2 3 4 এইভাবে করে একটা প্রগতি আছে সমান্তর প্রগতি যার প্রথম পদের সমষ্টি, তো প্রথম পদের সমষ্টি তো প্রথম পদ নিচেই হবে। তো সবসময় রাখবে S1 মানে হচ্ছে A1 বা A যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবার যখন S2 বের করব তখন হচ্ছে আমাদের কি S2 মানে দুইটা সংখ্যার বা দুইটা পদের সমষ্টি, মানে কি A1 প্রথমটা প্লাস A2। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা যখন যদি আমাদের এখানে মনে করো দেওয়া আছে যে A1 দেওয়া থাকে, তাহলে আমরা A2টা এইভাবে করে বের করে নিতে পারি। সেম ভাবে যদি আমরা বের করি S3 যদি বের করি, তাহলে S3টা কি বের করবো, তিনটা পদ মানে A1 A2 প্লাস A3 এইভাবে করে বের করতেই যাব। ঠিক আছে, এবার নরমালি ইন জেনারেল আমরা যখন Sn মানে n সংখ্যক পদের সমষ্টি বের করতে যাই তখন আমাদের কাছে দুইটা ভাবে আমরা বের করতে পারি। একটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো কি n/2 সাথে 2a প্লাস n-1 ইন্টু d। d হচ্ছে এখানে a হচ্ছে কি প্রথম পদ, ঠিক আছে, n হয়ে গেছে পদের সংখ্যা, কয়টা পদের আমাদের বের করতে বলছে, ঠিক আছে, ডিটা হয়ে গেছে আমাদের কি সাধারণ পার্থক্য। ঠিক আছে, তো ডি হয়ে যাবে আমাদের সাধারণ পার্থক্য। এইভাবে করে আমরা বের করতে পারি। এছাড়া আমাদের কাছে আরেকটা রাস্তা আছে, যখন আমি জানবো দেওয়া থাকবে যে এ মানে লাস্টেরটাও দেওয়া থাকবে, লাস্টেরটা মানে এ এনটা দেওয়া থাকবে, মানে কি এ দেওয়া আছে A2 A3 এইভাবে করে চলতে আছে, লাস্টের পদটা দেওয়া আছে an, এটা আমাদের গিভেন থাকবে। তখন আমরা এটার মধ্যে বের করতে পারি কি Sn সমান কি হবে n/2
এখানে হবে এ মানে প্রথম পদটা প্লাস এ এন, ঠিক আছে, এটা করেও আমরা বের করতে পারি। এখানে অনেক জায়গায় এল লেখা আছে, এল মানে লাস্ট টার্ম, আমরা এখানে লাস্ট টার্ম যেহেতু এন ধরলাম তো আমি এনই লিখলাম, বুঝা গেছে? তো এটার মধ্যে এ এন কি হয়ে যাবে, পদের সংখ্যা, সেম এ হয়ে যাবে কি প্রথম পদ, আর এ এন হয়ে যাবে কি, এ এন হয়ে যাবে আমাদের শেষতম পদ, ঠিক আছে? এইভাবে করে আমরা বের করতে পারি। তো নর্মালি আমরা যদি দেখতে চাই, আমাদের এগুলা হচ্ছে এই সামান্তর প্রগতির থিওরি, এগুলাকে ব্যবহার করে আমরা কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? তো আমরা দেখে নিই কি কি কোশ্চেন আছে, তার মধ্যে এবার যেটা যেটা কনসেপ্ট আসবে আমরা ওই ওই জায়গাতে নতুন নতুন জিনিসগুলো ডিসকাস করে নেবো, ঠিক আছে? আপাতত আমাদের নর্মাল যে জিনিসগুলো এগুলো হচ্ছে এটাই, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমাদের রিভিশনের টাইম, যে আমরা একদম স্টার্টিং থেকে এখন পড়ার কিন্তু আমাদের টাইম নেই। তো রিভাইজ করার জন্য আমাদের এগুলো জেনে আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখবো কি প্রথম কোশ্চেনটা। তো ত্রিপুরা বোর্ডের যে কোশ্চেন ব্যাংক আছে, ত্রিপুরা বোর্ডের কোশ্চেন ব্যাংকের প্রথম এপি কোশ্চেন আছে এমসিকিউর মধ্যে, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে? এমসিকিউ, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9। এবার এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে কি 2,x,26 সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে x এর মান নির্ণয় করো। এটা একটা ভালো কোশ্চেন। তো এটার মধ্যে আমাদের একটা জিনিস জানতে হবে, এটার আগে আমি একটা ছোট্ট একটা জিনিস ডিসকাস করছি। যদি আমাদের এখানে থাকতো যে a, b, c, d, আচ্ছা ডি দরকার নেই, এ বি সি তিনটাই নেই, এই তিনটা যদি আমাদের সমান্তর প্রগতিতে থাকে, ঠিক আছে, সমান্তর প্রগতি তিনটি পর পর পর, ঠিক আছে, মানে এটা যেভাবে এবিসি আছে এইভাবেই সমান্তর প্রগতির মধ্যে পর পর তিনটা সমান্তর প্রগতির পর পর তিনটি পদ। তাহলে এখানে দেখো আমি এখানে কি করতে পারি, এই দুটার মধ্যে যে পার্থক্যটা আছে এই দুটার মধ্যে পার্থক্যটা সেম হবে, কারণ এগুলো তো কোনো একটা সমান্তর প্রগতি থেকে পর পর তিনটা আমরা উঠিয়ে নিয়ে এসেছি। তার মানে কি হবে, আমি করতে পারি বি মাইনাস এ যদি আমি করি, মানে এটার থেকে যদি প্রথমটা মাইনাস করি সেম হবে সি থেকে যদি আমি বি মাইনাস করি, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করি, এই বিটাকে দিকে নিয়ে আসো, এখানে কি হবে বি, আর এই বিটার দিকে মাইনাস আছে দিকে আসলে কি হবে প্লাস বি, সমান এইটাকে দিকে নিয়ে গেলে সি প্লাস এ। এটাকে আমরা লিখতে পারি কি, যদি আমাদের সুবিধা মতো আমরা লিখতে চাই 2b সমান a প্লাস সি লিখতে পারি, আর এখান থেকে b সমান সমান কি হবে a প্লাস সি বাই 2। তার মানে কি আমরা যদি যে কোনো তিনটা পদ যদি সমান্তর প্রগতিতে থাকে বা কোনোটা সমান্তর প্রগতির তিনটা পদকে যদি আমরা নিয়ে নিই তাও পর পর হতে হবে, তখন ওই তিনটার মধ্যে যে মানে রিলেশন যে সম্পর্কটা হবে এটা হচ্ছে কি এইভাবে করে আমরা b ইকুয়ালস টু এই যে প্রথম আর লাস্টেরটা আছে এটা অ্যারিথমেটিক মিন বের করে দেবো, যেটা আমরা মিন বের করি এভারেজ, ঠিক আছে, ওই গড় মান বের করি। তো আমরা কি করলাম a আর c কে প্লাস করলাম ডিভাইডেড বাই 2, এটাই তো আমরা গড় মান বের করতাম যে তিনটা দিয়ে দিত, ঠিক আছে, a1 a2 a3 দিয়ে দিয়েছে, এটা গড় মান কিভাবে করি a1 প্লাস a2 প্লাস a3 বাই 3 যতটা আছে এতটা। তো এখানেও তো সেমই করলাম, a আর c শুধু a আর c গড় মান বের করলাম, ওইটাই হবে আমাদের কি মাঝখানে bটা। তো এই কনসেপ্টটাই আমাদের প্রথম কোশ্চেনটার মধ্যে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? তো দেখি আমরা কি হবে কোশ্চেনটার আনসার। এটার মধ্যে দেওয়া আছে কি 2, x, 26 এগুলো আছে কি সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যেভাবে আমরা এখানে a, b, c এর মধ্যে কি বললাম b সমান a প্লাস c বাই 2, এখানে আমরা কি করব এটা আছে b এর জায়গাতে আমরা ডাইরেক্টলি লিখতে পারি x ইকুয়ালস টু 2 প্লাস 26 বাই 2 দ্যাট ইজ কত 28 বাই 2 ডিভাইড করলে কত আসবে 40। তো x ইকুয়ালস টু কত আসছে 40, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো অপশন নাম্বার কত হবে এখানে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? ওকে, এবার নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে,
কোশ্চেন নাম্বার 10 বলছে 10,7,4 এই সমান্তর প্রগতির 30তম পদ হলো। 30তম পদটি কি হবে? দেওয়া আছে কি 10 দেওয়া আছে, তারপরে কি 7, তারপর আছে 4, এইভাবে করে দেওয়া আছে। আর এটা 30তম পদ, মানে আমাদের বের করতে হবে কি A30, এটাই হচ্ছে আমাদের কি 30তম পদ। ঠিক আছে, এটা বের করতে গেলে আমাদের কাছে কি কি লাগবে? ফার্স্টে লাগবে হচ্ছে A লাগবে, এই কত গেলে প্রথম পদটাই 10। এবার আমাদের লাগবে কি ডি লাগবে, সাধারণ অন্তর। তো ডি বের করতে গেলে আমাদের কি করতে হয়? ডি সমান যে কোনো পরের পদটার থেকে আগেরটা মাইনাস করবো। তো 7 মাইনাস 10 আসবে কত? -3। ঠিক আছে, আমাদের এন এর যে মানটা হবে এটা কত হবে? এন এর ভ্যালু হবে 30, কারণ আমাদের এখানে 30তম পদ বের করতে বলছে। তো আমাদের সিম্পল ভাবে আমরা যে জানি এ এন ইকুয়ালস টু, একটু আগে আমরা ডিসকাস করলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার মধ্যেই আমরা কি করবো? A30 equals to a plus 30 minus 1 into d, এটা হয়ে যাবে কত? a plus 29 d। ঠিক আছে, A30 equals to, এবার এখানে একটা জিনিস দেখো, এইভাবে তো আমরা রাখতে পারবোই, সাথে আমরা একটু আগে যে বললাম 30 A30, তো a plus 30 থেকে 1 কম, মানে 29 d। আমরা ডাইরেক্টলি যদি সলভ করতাম a plus 29 d A30 equals to, তাও আমরা করে নিতে পারতাম। তো A30 equals to কি হবে? A কত? 10 প্লাস 29 ইন্টু কত? -3, নাকি? তো এটা সলভ করলে কি আসবে? 10 প্লাস মাইনাসে তো মাইনাস হয়ে যাবে, তো এটা প্লাস মাল্টিপ্লাই করলে কি হবে? 3 ইন্টু 9 27, 7 2 2 ইন্টু 3 হচ্ছে কত? 6 6 প্লাস 2 8 87। তো এটাকে মাইনাস করলে কত আসবে? -77। তো A30 কত পেয়ে গেছি আমরা? 77। তাহলে অপশন কোনটার মধ্যে আছে -77? অপশন নাম্বার সি। সবগুলো কি সি आंसर হবে? হ্যাঁ সি। আবার এমন এক্সামের মধ্যে এমন তুক্কা মারবে না যে সি হচ্ছে দুইটা তো সবগুলো সি হবে, কোশ্চেন করে দিয়ে দেবো, এমন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা কি বলছে? তোমরা অবশ্যই যখন ভিডিওটা দেখবে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে রাখবে, কারণ না হলে তোমরা বুঝতে পারবে না ভালো করে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 11টা বলছে নিম্নলিখিত প্রগতিগুলির মধ্যে কোনটি সমান্তর প্রগতি। ঠিক আছে, আমাদের চেক করতে হবে যে কোনটা সমান্তর প্রগতি হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট স্টেপটা যেটা দেওয়া আছে a ইকুয়ালস টু দেওয়া আছে কত? 2,5,9,14, তারপরে ডট 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 দেওয়া আছে। ঠিক আছে, আর বিটা দেওয়া আছে কি? বি দেওয়া আছে 2,5,8,11,14, ডট 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 দেওয়া আছে। সি কি দেওয়া আছে? সি দেওয়া আছে 10,8, 10,8,5,1,-4, এইভাবে করে দেওয়া আছে। আর ডি নাম্বারটা দেওয়া আছে কি? ডি নাম্বারটা 1,3, 1,3,9,27,84, এইভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি আমাদের জিজ্ঞেস করতে যে এখানে কোনটা সমান্তর প্রগতি হবে। এবার আমরা এখানে বের করবো কিভাবে যে কোনটা সমান্তর প্রগতি হবে? আমরা জানি যে সমান্তর প্রগতির মধ্যে যতটাই পদ আছে প্রত্যেকটা পরের পদ ঠিক তার আগের পদটার থেকে কিছু একটা প্লাস, মানে এটা সেম সংখ্যা প্লাস করব বা মাইনাস করেই আমরা পরের পদগুলো পাবো। তো আমরা তার মানে আমরা দেখতে হবে কি এই দুটার মধ্যে পার্থক্যটা দেখে নেবো। ঠিক আছে, তো প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্যটা কি আছে? এখানে যে পার্থক্যটা এটা কত? 5 - 2 করলে কত আসবে? 3, 9 - 5 করলে কত? 4। তো এখানেই আমরা পেয়ে গেলাম যে এই দুইটার মধ্যে পার্থক্যটা, এটার মধ্যে যেটা আছে এটার মধ্যে কিন্তু ডিফারেন্ট। তো এটা তো আমাদের প্রগতি হতেই পারে না, সমান্তর প্রগতি। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বরে আসো, 2 থেকে 5 এর যে অন্তরটা এটা কত? 3। 5 থেকে 8 এর মধ্যে কত? 3। 8 থেকে 11 3, 11 থেকে 14 এখানেও 3। তো এখানে দেখো সবগুলা পদের মধ্যে যে পার্থক্যটা আছে এটা হচ্ছে কত? 3। তার মানে এটা হয়ে যাবে আমাদের কি সমান্তর প্রগতি। এছাড়া বাকিগুলো একটু দেখে নাও, অনেক সময় আমাদের হতে পারে যদি এমন হয় যে আরেকটা আনসার হতে পারে। এখানে দুইটার মধ্যে 10 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 10 আর 8 এর মধ্যে 2, আর এখানে হয়ে গেছে কত? 3। তো এটা তো আমাদের প্রগতি হবে না। নেক্সট হচ্ছে কি 1 আর 3 এর মধ্যে কত? 2, আর 3 আর 9 এর মধ্যে কত? 6। তো এটাও হয়নি। তো আমাদের আনসার হয়ে গেছে কত? বি নাম্বার অপশন। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে গেছে আমাদের আনসার। ওকে, এবার নেক্সট আসবো আমরা কত? কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে?
কোশ্চেন নাম্বার 12 বলছে 10,6,2 ডট 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 দেওয়া আছে সমান্তর প্রকৃতির 16তম পদের সমষ্টি হলো, সমষ্টি বের করতে বলছে। আমাদের দেওয়া আছে কি 10,6,2 ডট 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 দেওয়া আছে, আর এখানে বলছে আমাদের কি বের করতে। আচ্ছা, সমষ্টি তত্ত্ব কি করব আমরা, S16 বের করতে হবে, ঠিক আছে। তা আমরা একটু আগে পড়েছিলাম S16 আমরা বের করব কিভাবে। আমাদের কাছে ফর্মুলা কি আছে, Sn equals to n/2 2a plus n minus 1 into d। ওকে, এটার মধ্যে যদি আমরা S16 টা বসে, এখানে আমাদের কি কি দেওয়া আছে, ফার্স্টে তো a দেওয়া আছে, কত 10 দেওয়া আছে, তারপরে d কত দেওয়া আছে, d বের করব কিভাবে, 6 minus 10 করো, তো 6 minus 10 আমরা কত পেয়ে যাচ্ছি, -4। ওকে, আর কি জানার আছে এখানে, n যেহেতু আমাদের 16 টা পদের বলছে সমষ্টি বের করতে, তো n হয়ে যাবে কত 16, আমরা জাস্ট বসিয়ে দেব S16 equals to n/2 মানে 16/2 2a মানে 2 into a কত 10 প্লাস n minus 1, n মানে কত 16 minus 1, তো 16 minus 1 আর ইনটু d কত -4। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটু সলভ করি, 2 দিয়ে 16 কে কাটো কত হবে 8, তো 8 আর এখানে কত হবে 20, এখানে কত আসবে প্লাস, আচ্ছা এখানে প্লাস না লিখে আমি যদি এখানে এটাতে ইনটুতে আছে, তো মাইনাস আর প্লাস কত হবে মাইনাস, আর এখানে কত আসবে 15 into 4 হয়ে গেছে, এটাই আসবে কত 8 into আর এখানে কত হবে 20 minus 20 minus এখানে কত 4 15 কত হয় 60, ঠিক আছে। কত আসবে 8 into এটা করলে কত আসবে -40, আর आंसरটা কত আসছে 32, সাথে এটা 0, তো 32 0 আবার এটা মাইনাস, তো এটা হয়ে যাবে আমাদের आंसरটা কত হচ্ছে -320। অপশন নাম্বার কত এটা, অপশন নাম্বার এ, তো এ নাম্বার অপশনটা হয়ে যাবে আমাদের आंसर। ওকে, এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 12 এর आंसर। নেক্সট আমরা যাব, আচ্ছা এখানে তো আর নেই, এমসিকিউ আমাদের শেষ হয়ে গেছে। নেক্সট আমরা 1 মার্কস এর কোশ্চেনে যাব, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের এমসিকিউর জায়গাটা শেষ। আমরা নেক্সট যাব কি 1 মার্কস। 1 মার্কস এর কোশ্চেন কি আছে দেখি ফার্স্টে। 1 মার্কস ঠিক আছে। 1 মার্কস এর কোশ্চেন ব্যাংকের মধ্যে স্টার্ট হচ্ছে 18 নাম্বার থেকে। 1 মার্কস এর 18 নাম্বার কোশ্চেন থেকে আমাদের স্টার্ট হয়েছে। তো ফার্স্টে 18 নম্বরে আমাদের কি বলছে, কোশ্চেন কোন সমান্তর প্রকৃতির প্রথম পদ যদি 7 হয়, মানে 7 দেওয়া আছে, সাধারণত 3 দেওয়া আছে, অষ্টম পদটি নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18 1 মার্কসে চলে গেছি আমরা। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে কি প্রথম পদটি, তো প্রথম পদ মানে কত, প্রথম পদটি কি দেওয়া আছে, কোন সমান্তর প্রকৃতির প্রথম পদ 7 দেওয়া আছে, সাধারণত 3 দেওয়া আছে, তাহলে অষ্টম পদ নির্ণয় করতে হবে। অষ্টম পদ নির্ণয় করার জন্য এ দেওয়া আছে কত 7, ঠিক আছে, মানে কত প্রথম পদ, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে আমাদের ডি, মানে ডি ইকুয়ালস টু কত 3 দেওয়া আছে, যেটা হচ্ছে সাধারণ অন্তর। আমাদের বের করতে হবে অষ্টম পদ, মানে এ এ। আমরা তো সিম্পল ভাবে এ এন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডিও ইউজ করতে পারি, না হলে সিম্পল এ এর সাথে a প্লাস 8 থেকে একটা কম, মানে কত 7 ডিও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হবে। এখানে a আর d দেওয়া আছে, তো জাস্ট বসিয়ে দাও। এই কত 7 প্লাস 7 ইন্টু d কত 3, কত আসবে 7 প্লাস 7 ইন্টু 3 কত হয় 21, তো প্লাস করলে কত 28, তো 28 হয়ে যাবে আমাদের आंसर। বুঝে গেছি, এই হয়ে গেছে আমাদের অষ্টম পদ। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 19 এ যাই। 19টা কি বলছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19টা বলছে কি কোন সমান্তর প্রগতির প্রথম পদ -18 এবং প্রথম পদ -18 এবং 10তম পদ শূন্য হলে প্রগতির সাধারণ অন্তর নির্ণয় করো। এটা হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন, যেটার মধ্যে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, আমাদের বের করতে হবে ডি, মানে সাধারণ অন্তর বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে, 10তম পদ দেওয়া আছে কত 0, আর প্রথম পদটা দেওয়া আছে কত 18, তো আমরা ধরে নিই কি প্রথম পদ, মানে a ইকুয়ালস টু দেওয়া আছে কত -18, ঠিক আছে।
নেক্সট হচ্ছে 10তম পদ হচ্ছে 0, মানে a10 দেওয়া আছে কত 0। আমাদের বের করতে হবে কি, বের করতে হবে d সমান কি। এবার এই জায়গাতে একটু দেখো, আমরা যেটা যেটা দেওয়া আছে, যেমন a10 এর আমরা জানি a10 ইকুয়ালস আমরা কি লিখতে পারি, a প্লাস 10 থেকে একটা কোম্পানি কত 9d, বা ওই যে an ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মধ্যে যদি আমরা 10 বসিয়ে দিই সেমই আসবে, ঠিক আছে। তো মানে এখানে একটা স্টেপ আমরা এখানে এটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমরা লিখে নিই, যদি লিখে নিই তাহলে লিখে নিতে পারি, কোনো অসুবিধা নেই। a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d, এটা করলেই আমরা এটা পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এগুলো d, তো দেখতে জানি না কেমন লাগছে, বাট এটা হচ্ছে আমাদের d, ঠিক আছে। এগুলো d। তো এই জায়গাতে আমরা দেখবো কি এর ভ্যালুটা কত দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে -18, তো -18 প্লাস, আর এখানে তো আমরা জানি না 10তম পদ আমাদের দেওয়া আছে কত 0, তো 10তম পদের জায়গায় আমরা 0 বসিয়েছি, সমান এর জায়গাতে এর ভ্যালুটা বসিয়েছি যেটা আমাদের গিভেন ছিল, আর ডি এর ভ্যালুটা আমরা যেহেতু জানি না, তো 9d রেখে দেবো, বাস এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা বের করে নেব। তো 18টাকে যদি এদিকে সাইড চেঞ্জ করে দিই কি হবে, সাইড চেঞ্জ করলে হবে -18, সরি এটা হচ্ছে -18 না, -18টা ছিল, এটা এসে গেছে কি +18, এটা হচ্ছে কত 9d, ঠিক আছে। তো এখানে তো সিম্পল 18/9 ইকুয়ালস কত d হয়ে যাবে, 9d টাকাটা কত 2, তো হয়ে যাবে কত d ইকুয়ালস কত পেলাম 2 পেয়ে গেলাম। তো এই হয়ে গেছে আমাদের d, সাধারণ অন্তর, এটাই বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, তো কোশ্চেনগুলো তো ইজিই আছে। নেক্সট কোশ্চেনটা আমরা কি যাব, কোশ্চেন নাম্বার 20। ওকে, এবার আমরা যাবো কি কোশ্চেন নাম্বার 20-তে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 20টা কি বলছে, নিচের সমান্তর প্রগতির বক্সের লুপ্ত পদগুলি নির্ণয় করো, ঠিক আছে। নিচের সমান্তর প্রগতির লুপ্ত পদগুলি নির্ণয় করতে হবে। তো ফার্স্টে কি বলা আছে, ফার্স্টের বক্সটা খালি, সেকেন্ড বক্সটাতে সেকেন্ড কি দেওয়া আছে 13, তারপরে কি আবার একটা বক্স, তারপরে 3, ঠিক আছে। এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, এটা হচ্ছে যদি আমি a ধরে নিই, a2 a3 a4, তাহলে আমরা জানি a2 দেওয়া আছে আর a4 দেওয়া আছে, তো আমরা লিখে নিই সিম্পল ভাবে, a2 সমান আমরা কি লিখি a প্লাস d লিখতে পারি, আর a4 যেহেতু দেওয়া আছে তো a4 সমান কি লিখতে পারি a প্লাস 3d লিখতে পারি। এই দুটাকে আমরা অপনয়ন পদ্ধতি বা আরেকটা কি ছিল সাবস্টিটিউশন মেথড বা এলিমিনেশন মেথড, যে কোনো একটা মেথড দিয়ে যদি সলভ করে নিই তাহলে আমরা এটা d আর a পেয়ে যাব, ঠিক আছে। কিভাবে, এই জায়গাতে একটু দেখো, a প্লাস d মানে a2 কত দেওয়া আছে 13, a4 কত দেওয়া আছে 3, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে ডাইরেক্টলি করতে পারি, আদারওয়াইজ এই জায়গাতে আমি করে দেখাচ্ছি। a প্লাস d সমান কত 13 দেওয়া আছে, a প্লাস 3d সমান 3 দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস করলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস, তাহলে এখানে দেখো এটা কেটে গেছে, থাকলো কি এখানে 3টার থেকে একটা চলে গেছে, মানে 2d, তাও মাইনাস, এখানে কত 10, তো d সমান 10/-2, এটাকে যদি আমি ক্যান্সেল করি কত আসবে -5, তো d সমান আমরা পেয়ে গেছি কত -5। যদি -5 পেয়ে যাই তাহলে আমরা এখন a পেয়ে যাব, কোনটার মধ্যে বসাবো, প্রথমটার মধ্যে বসিয়ে দাও, এটার মধ্যে বসিয়ে দাও। আমরা জানি a প্লাস d সমান আমাদের 13 দেওয়া আছে, এর ভ্যালু তো আমরা জানি না কিন্তু d এর ভ্যালু জানি, তো প্লাস কত -5 দেওয়া আছে, এটা ব্র্যাকেটে রেখে দিই, ইকুয়ালস টু কত 13, a ইকুয়ালস টু প্লাস এর মধ্যে -5, ঠিক আছে, ইকুয়ালস টু কত 13, a ইকুয়ালস কত হবে, এগুলো সব ইমপ্লাই সাইন হবে, এগুলো একটু দিতে ভুলবে না। এবার 5টা থেকে সাইড চেঞ্জ করলে কত হবে 13 প্লাস 5 কত আসছে 18, তো এই হয়ে গেছে আমাদের কত 18, ঠিক আছে, 18 হয়ে গেছে। সেম ভাবে মানে কি আমরা যেহেতু 5 পেয়েছি, তো 18 থেকে 5 মাইনাস করলে কত 13 পেলাম, 13 থেকে আবার 5 মাইনাস করলে কত আসবে, ইয়া তো আমরা করে নিই, না হলে আমরা যেহেতু এখানে মার্কস আছে তো আমরা এটা করে নিলে বেটার হবে। কত নাম্বার a3 বের করতে হবে, তো a3 সমান a প্লাস 2d, এই কত 18 প্লাস 2 ইন্টু -5 কত আসবে 18 প্লাস -10 আসছে কত 8, তো থার্ড নাম্বার পদটা কি পেয়ে গেছি আমরা 8 পেয়ে গেছি, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের आंसर, এটা গেছে আমাদের কত 20 নাম্বার। তো আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর -3 এবং
18তম পদ মানে 18তম পদ -5 হলে প্রথম পদটি নির্ণয় করো। তো 21 দেওয়া আছে কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর হচ্ছে কত ডি। তো সাধারণত ডি মানে কত -3 দেওয়া আছে। আচ্ছা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 21 এ যাই। কি দেওয়া আছে? সমান্তর প্রগতির সাধারণ অন্তর দেওয়া আছে 21। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 21। কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর দেওয়া আছে -3। তো সাধারণ অন্তর মানে কত ডি দেওয়া আছে কত -3। নেক্সট হচ্ছে 18তম পদ মানে এ 18 দেওয়া আছে কত -5। ঠিক আছে, হলে আমাদের বের করতে বলছে কত a ইকুয়ালস টু কি হবে। ঠিক আছে, এটা বের করতে হবে a ইকুয়ালস টু কি হবে। আচ্ছা যেহেতু 18তম পদ দেওয়া আছে আমরা এটা লিখতে পারি না a 18 ইকুয়ালস টু a প্লাস একটা কম 18 থেকে একটা কম মানে কত 17d সমান কত দেওয়া আছে -5। ঠিক আছে, এটার মধ্যে বসিয়ে দিই। এর ভ্যালু তো আমরা জানি না, a থাকবে প্লাস 17 ইন্টু -3 কারণ d এর ভ্যালু কত দেওয়া আছে -3 দেওয়া আছে ইকুয়ালস টু -5। তো এখানে কি আসবে a প্লাস মাইনাস কত -17 ইন্টু 3 কত হয় 3 7 21। ঠিক আছে, 3 1 3 প্লাস কত হবে 51। ঠিক আছে, ইকুয়ালস কত -5। কি আসবে a ইকুয়ালস টু এই যে 51টাকে এটা এখানে কি আছে নেগেটিভ, ওইদিকে গেলে কি হবে পজিটিভ হয়ে যাবে, তার মানে কি -5 প্লাস 51। তো কত আসবে এখানে a ইকুয়ালস টু কত 51 থেকে 5 চলে গেলে কত থাকে 46। তো a হয়ে গেছে আমাদের কত 46। এই হয়ে গেছে আমাদের आंसर। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 22 তে। কোশ্চেন নাম্বার 22 কি বলছে? কোশ্চেন নাম্বার 22 বলছে সমান্তর প্রগতি 10,7,4, দেওয়া আছে লাস্টেরটা কত -62 এর শেষ পদ থেকে প্রথম দিকের দিকে মানে প্রথম পদের দিকে 11তম পদ নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইরকম সেম কোশ্চেন না হলেও এমন প্যাটার্নের কোশ্চেন আমরা এক্সপেক্ট করি। ঠিক আছে, তো কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে প্রগতিটা? কোশ্চেন নাম্বার 22। ঠিক আছে, 10,7,4 -62 লাস্টেরটা শেষতম পদ। আমাদের বের করতে বলছে শেষের দিক থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, শেষের দিক থেকে আমাদের বের করতে হবে কত 11তম পদ। এটাকে আমরা লিখতে পারি a11। তাও কিন্তু মাথায় রাখবে কি শেষের দিক থেকে, এটা হচ্ছে সবার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে শেষের দিক থেকে বের করতে হবে। যখনই আমাদের এরকম বলবে আমাদের সবার থেকে ইজিয়েস্ট মেথডটা হচ্ছে কি আমরা প্রগতিটাকে উল্টো করে দেব। এখন আমাকে এই প্রগতির মধ্যে বলতে শেষের দিক থেকে 11তমের মধ্যে আসতে মানে 11তম বের করতে। তো আমি যদি এই প্রগতিটাকে ঠিক উল্টো করে দিই, আগে লিখবো আমি -62। ঠিক আছে, তারপরে হবে কি আমি মাঝখানে গুলো জানি না, তারপরে এগুলো জানি কত 4, তারপরে কত 7, তারপরে 10। এখন দেখো এখানে শেষের দিক মানে এটার মধ্যে আমাদের প্রথম দিক থেকে এসেছে, এবার এটা নর্মাল হয়ে গেছে। এবার কোশ্চেনটার মধ্যে আমরা জাস্ট বের করবো কি এটার মধ্যে a11 বের করে নেব। বুঝতে পেরেছো? যখনই শেষতম পদের থেকে বা শেষের দিক থেকে বলবে আমরা প্রগতিটাকে ঠিক উল্টো করে লিখে নেবো। এবার এটার মধ্যে জাস্ট যেভাবে আমরা আগের গুলো করতাম এইভাবে করবো, শুধু এতটুকুই কাজ। a ইকুয়ালস টু কত দেওয়া আছে -62। ঠিক আছে, d কত দেওয়া আছে, dটা আমরা বের করবো কিভাবে 7 - 4। তুমি চাইলে 10 - 7 করতে পারো, কোনো অসুবিধা নেই। কত 3। তাহলে এখানে 11তম পদটা কি হবে a প্লাস 10d, যেভাবে আমরা নর্মালি বের করে নিই। a কত -62 প্লাস 10 ইন্টু d কত 3। তো এখানে কত পাবো -62 প্লাস কত হবে 30। তো এখানে আসবে কত -32 হয়ে যাবে আমাদের কি 11তম পদ, তাও আমাদের শেষের দিক থেকে। তো লাস্টে লিখে নেবে আনসারে শেষের দিক থেকে 11তম পদ হবে -32। ব্যাস, এই হয়ে গেছে আমাদের আনসার। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 22 গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এমন টাইপের কোশ্চেনের আমরা এক্সপেক্ট করি বোর্ড থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হবে, নেক্সট টাইপ কোশ্চেন হচ্ছে কি 23 নাম্বার। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখন একটাও।
এটা হচ্ছে কত 23 নাম্বারটা কি দেওয়া আছে 3 নাম্বার সমান্তর একটি সমান্তর প্রগতির n তম পদ হলো an সমান 3n plus 7 দেওয়া আছে বলছে হলে তার সাধারণ অন্তর নির্ণয় করো দেখো কোশ্চেনটা নরমালি ইম্পর্টেন্ট এই কারণে কারণ এমন প্যাটার্নে কোশ্চেন করতে আমরা বেশিরভাগই কনফিউজ হয়ে যায় যে এখানে কিছুই তো দেয়নি আমরা ডি বের করব কিভাবে এ বের করব কিভাবে ঠিক আছে তো এগুলোর মধ্যে সবার থেকে সিম্পল কন্ডিশন হচ্ছে কি মানে সিম্পল ওয়ে হচ্ছে আমরা ফার্স্টে বসাবো n = 1 বসাবো তাহলে a1 আমরা পেয়ে যাব মানে প্রথম পদ আমরা পেয়ে যাব a1 বসালে কত 3 × 1 + 7 কত পাবো 3 + 7 কত 10 ঠিক আছে সেম ভাবে n = 2 বসাবো তাহলে a2 পেয়ে যাব a2 কত পাবো 3 × 2 + 7 তার মানে কত হবে এখানে 6 + 7 তো কত হবে 13 এইভাবে করে পেয়ে যাবো তো এইভাবে চাইলে তো আরো বের করতে পারো তো যদিও আমাদের শুধুমাত্র এখানে বের করতে বলছে কি সাধারণ অন্তর শুধু নির্ণয় করতে বলছে তো আমরা দুইটা পেলেই তো আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো আমরা d সমান লিখে নেব a2 - a1 এটা কি হয়ে যাবে 13 - 10 সমান 3 হয়ে যাবে তো এটা হয়ে গেছে আমাদের সাধারণ অন্তর ঠিক আছে এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 23 তো একের 1 মার্কসের কোশ্চেনগুলো এতটুকুই আছে নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার মানে কোশ্চেন 4 মার্কসের জন্য ঠিক আছে কোশ্চেন নাম্বার 23 গেল আর 1 মার্কসের কোশ্চেন শেষ হয়ে গেল নেক্সট আমরা যাব 4 মার্কসই মনে হয় নেক্সট আমাদের হচ্ছে কি 4 নাম্বারের কোশ্চেনের জন্য নেক্সট স্টার্টিং হচ্ছে কত 4 নাম্বারের কোশ্চেন 4 মার্কস ঠিক আছে এটা হচ্ছে LA2 মানে লং আনসার টাইপ 2 ঠিক আছে এগুলোর মধ্যে কোশ্চেন নাম্বার 13 থেকে আমাদের সমান্তর প্রগতি স্টার্ট হয়েছে তো কোশ্চেন নাম্বার 13 কি বলছে যে x, 2x + 1, 14 বলছে এই তিনটা পদ সমান্তর প্রগতিতে থাকলে x এর মান বের করো ঠিক আমরা এমসিকিউ এর মধ্যে ফার্স্ট কোশ্চেনটা এটা এমনই কিছু পড়েছিলাম আমরা কি জানি a, b, c যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা লিখতে পারি b সমান a আর c এর গড় মান ঠিক আছে এখানে আমাদের b এর জায়গাতে কি আছে এটা আমরা লিখতে পারি কি 2x এখানে লিখে নেবে অ্যাকর্ডিং টু কোশ্চেন ঠিক আছে 2x + 1 = কত হবে x + 14/2 ঠিক আছে এই দুটার যোগফলের বা গড় মান সিম্পল ভাষায় গড় মান কি আসবে 2 আচ্ছা এখানে নিচে কত আছে 1 মনে এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কি আসবে 2 × 2x + 1 = কত হবে x + 14 ঠিক আছে এটার মধ্যে যদি আমরা করি মানে সলভ করি কি আসবে 4 মানে কত 4x 2 × 1 কত 2 = এখানে কত x + 14 এখানে যদি একটু সলভ করি কত আসবে x টাকে দিকে নিয়ে চলে আসবো তো 4x - x = 14 এদিকে আছে আর আমি এই 2 টাকে দিকে নিয়ে চলে যাব ঠিক আছে তো -2 ঠিক আছে কি আসলে এখান থেকে 3x = 12 দ্যাট ইজ কত x = কি হবে 12/3 ক্যান্সেলিং যদি করে দিই কত আসবে 4 তো আমরা পেয়ে গেলাম কত x = কত পেলাম 4 এই হয়ে গেছে আমাদের x এর মান হয়ে গেছে এটাই এখানে একটু স্টেটমেন্ট লিখে নিও যে দেওয়া প্রদত্ত এটা আছে সমান্তর প্রগতিতে আছে এত কমা এত সমান্তর প্রগতিতে আছে এটা একটু স্টেটমেন্ট লিখে নেবে দেখো বোর্ড এক্সামের কোশ্চেন সলভ করার সময় স্টেটমেন্ট লিখতে কোনো জায়গায় অলসতা দেখাবে না যাই স্টেটমেন্ট মারতে মানে কোনো একটা কোশ্চেনের জন্য যা স্টেটমেন্ট হওয়া দরকার ওইগুলো নিজের ভাষায় একটু লিখবে কারণ যখনই কোশ্চেন পেপার মানে কোশ্চেন চেক করবে আনসার হলে যে শুধুমাত্র ফুল মার্কস পাবে বা আনসার না হলে যে কম মার্কস পাবে তা না এটার মধ্যে কিন্তু আমাদের স্টেটমেন্টগুলোও দেখা হয় তুমি রিপ্রেজেন্টেশন কিভাবে করছো তোমার এক কোশ্চেনে তো কোশ্চেনে যে রিপ্রেজেন্ট করবে আনসারটাকে যে রিপ্রেজেন্ট করবে তুমি ওইভাবে করো যাতে মার্কস কাটার এটা না থাকে চান্স না থাকে ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন আমরা যাই নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার 14 কি বলছে কোশ্চেন নাম্বার 14 বলছে দুই অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য নির্ণয় করো আমাদের দুই অঙ্কের এই কোশ্চেনটাও আবার ইম্পর্টেন্ট আছে এমন টাইপ আমাদের 3 দিয়েও দিতে পারে যে তিন অঙ্কের কতগুলি সংখ্যা 7 দিয়ে ভাগ যায় বা 7 দিয়ে বিভাজ্য এটা কিন্তু আমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে কোশ্চেন আছে টেক্সট বইয়ের মধ্যে তো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো আমরা ডিসকাস করব পরে
তো আমরা নরমালি এটা কি কোশ্চেন দিয়েছে এটা একটু দেখে নিই। এটা 2 অঙ্ক বিশিষ্ট। তো 2 অঙ্ক স্টার্ট হয় কত থেকে? 10 থেকে, শেষ হয় কততে? 99 এ। আমাদের বের করতে হবে এগুলোর মধ্যে 4 দিয়ে বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, ঠিক আছে? তো আমাদের নরমাল নিয়ম হচ্ছে আমরা কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ দেবে কি বের করবো কিভাবে? 10কে আমরা 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 দুগুণে 8, থাকবে কত? 2। এবার আমাদের দেখতে হবে 2 এর সাথে কত প্লাস করলে 4 আসবে, মানে 2 এর যে ভাগশেষ যেটা থাকবে, ভাগশেষের সাথে কি প্লাস করব তাকে এটা 4 আসে। দেখো এটার মধ্যে খোঁজা ইজি, যে আমরা 2 অঙ্কের সংখ্যাটা খুঁজে নেব, ঠিক আছে? কিন্তু যখন এটা 3 অঙ্কের মধ্যে দিয়ে দেবে তখন খোঁজাটা একটু মুশকিল। তো ওই কারণে আমি এটার মধ্যেই ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে আমরা ওইখানে বের করব, ঠিক আছে? দেওয়া আছে কি ভাগশেষ, দেওয়া আছে ভাগশেষ আমরা পেয়েছি কত? 2। এবার 2 এর সাথে কত প্লাস করব তাকে আমরা 4 পাই, তাহলে আমরা কত প্লাস করব? 2 প্লাস করতে হবে, কারণ এখানে ভাগশেষ আছে কত? 2। তো আমাদের এখন কি করতে হবে? 10 এর সাথে প্লাস 2 করে দিতে হবে, তো আসবে কত? 12। তো 12 হচ্ছে আমাদের প্রথম 2 অঙ্কের সংখ্যা, যেটা 4 দিয়ে ভাগ যাবে। এবার আসবে আমরা 99 এর মধ্যে, ঠিক আছে? 99 এর মধ্যে এসে আমরা কি করবো? 99 কেও আমরা 2 দিয়ে ভাগ করব। আগে 99 কে 2 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করব, সরি 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 × 2 কত? 8, 1 থাকবে 9, 4 × 4 কত? 16, থাকবে কত? 3, ঠিক আছে? তো এবার এই যে 3টা আমি যদি এখন এখানে এটা চিন্তা করি যে এটার সাথে কত প্লাস করব তাকে আমি এটা মানে কি সংখ্যা পাবো যে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে কিন্তু আমরা 99 এর সাথে প্লাস 1 করলে 100 এ চলে যাব, মানে 3 অঙ্কতে চলে যাব। তো এই কারণে আমরা কি করব? এখানে ভাগশেষকে যদি 99 থেকে ভাগ করি, মাইনাস করি, 99 থেকে যদি আমি ভাগশেষটা মাইনাস করে দিই তাহলে আমার আসছে কত? 96। তাহলে 96 হয়ে যাবে আমাদের লাস্ট 2 অঙ্কের সংখ্যা, যেটা 4 দিয়ে ভাগ যাবে। এখানে কি করব? -3, দ্যাট ইজ 96। বুঝতে পেরেছো? এইভাবে করে আমাদের নাম্বারগুলো খুঁজতে হয়। যখন এটা অন্য 3 অঙ্ক বা 4 অঙ্কের সংখ্যা দেবে তখন যাতে আমরা এইভাবে করে খুঁজে নিতে পারি। এমনিতে তো এখানে ইজি ছিল, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম কি? আমরা এখন পেয়ে গেলাম প্রথম পদটি হচ্ছে কত? 12। তো প্রথম পদ হচ্ছে কত? 12। আর লাস্টের পদ মানে কত? আমরা an দিয়ে তো লিখি, an সমান কত? 96, ঠিক আছে? এবার an পেয়ে গেলাম, a পেয়ে গেলাম। আর ভাগ কি বলছে এখানে? চাইলে আমরা তো দ্বিতীয় সংখ্যাটাও বের করতে পারি। 12 পরেরটা কত হবে? 16, কারণ আমরা 12 এর সাথে +4 করে দেব, তারপরে প্লাস করলে 4 আবার কত হবে? 20। এইভাবে করে লাস্ট অবধি কত? 96 এ যাব। তো a পেয়ে গেলাম 12, an পেয়ে গেলাম 96, d কত পাবো? সিম্পল 4 দিয়ে ভাগ জিজ্ঞেস করছে, তো 4ই হবে। তাহলে আমাদের বের করতে বলছে এখানে কতগুলি সংখ্যা আছে যেটা 4 দিয়ে ভাগ যাবে। তো আমাদের করতে হবে কি? প্রশ্ন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, an মানে শেষতম পদের যে ফর্মুলাটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর ভ্যালুটা, an এর ভ্যালুটা এগুলো আমরা জানি। তো an এর ভ্যালু কত? 96 সমান এর ভ্যালু কত জানি? 12 প্লাস n এর ভ্যালু কি আমরা জানি? এটাই তো আমাদের বের করতে হবে কয়টা আছে, মানে n কয়টা আছে। d কত? 4। এটাকে এবার সলভ করে নাও, আনসার পেয়ে যাবে। 96 ইকুয়ালস টু 12 প্লাস 4n মাইনাস 4 কত আসবে? 96 12 থেকে যদি আমি 4 মাইনাস করে দিই, 12 মাইনাস 4 কত হয়? 8 প্লাস 4n, ঠিক আছে? 8টাকে দিকে সাইড চেঞ্জ করে দাও, কি হবে? 96 মাইনাস 8 ইকুয়ালস টু কত? 4n। এবার কত আসবে এখানে যদি মাইনাস করি তাহলে আসবে আমাদের কত? 96 থেকে, তো 88 ইকুয়ালস টু 4n, ঠিক আছে? এটাকে যদি আমরা সলভ করি কি হবে? মানে 4n কে আমরা লিখছি 88, এটাই সমান হচ্ছে n ইকুয়ালস টু কি হবে? n ইকুয়ালস টু 88 বাই কত? 4। এটা যদি এটাকে কাটবো তাহলে কত হবে? 2, 2, তার মানে কত? n ইকুয়ালস টু 2, 2 মানে 22 পেয়েছি। এবার আমরা এখানে লিখতে পারি কি? মানে 4 দিয়ে বিভাজ্য 2 অঙ্কের কয়টি সংখ্যা আছে? 22টি, ঠিক আছে? তো আনসারটা এইভাবে করে মিলিয়ে লিখে নেবে যে 2 অঙ্কের 22টি সংখ্যা আছে যা 4 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? এইভাবে করে আনসারটা লাস্টে মিলিয়ে লিখে নেবে। এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 14 এর আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 15 এ যাই। 15 কি বলছে?
ওকে, তো কোশ্চেন নাম্বার 15 কি বলছে, সমান্তর শ্রেণীভুক্ত পরপর তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত 27। তো তিনটি পদের না, এখানে সংখ্যা দিয়েছে না, তিনটি কোথায়, তিনটি সংখ্যার, ঠিক আছে, সংখ্যার যোগফল দিয়েছে 27। এটার মধ্যে আমাদের কি বলা আছে, এটা সমান্তর আবার শ্রেণীভুক্ত দেওয়া আছে, ঠিক আছে, দুইটা ওয়ার্ড ইউজ করেছে, কি সমান্তর আর একটা হচ্ছে কি শ্রেণীভুক্ত। এই দুটার মানে হচ্ছে কি আমাদের আর একটা জিনিস হচ্ছে পরপর, ঠিক আছে, পরপর নিতে হবে। তো পরপর যদি হয় তার মানে কি এমন ভাবে নিতে হবে, যেমন আমরা যদি মনে করি 1 তারপরে 2 তারপরে 3, এমন এই যে দুটা তিনটা নাম্বার নিয়েছে এগুলো হচ্ছে আমাদের পরপর সংখ্যা, যেটাকে আমরা বলি কনজিকিউটিভ নাম্বারস, ঠিক আছে, এইরকম গুলা আমাদের নিতে হবে। কিন্তু এখন কন্ডিশন হচ্ছে এখানে সমান্তর প্রগতির মধ্যে এমন পরপর তিনটা পদের কথা বলছে। তো এইভাবে যদি থাকে তাহলে ওই তিনটার যোগফল কত দেওয়া আছে 27। আমাদের বের করতে বলছে ওইখানে মাঝখানের পদ মানে মধ্যম পদটা কি হবে। এইরকম কোশ্চেনগুলো করার জন্য আমাদের একটু ছোট্ট একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট হচ্ছে এটা, যখন আমাদের মানে এমন টাইপ ছাড়া আমাদের কিছুটা এমন কোশ্চেন আসতে পারে যে তিনটা পদের কোন একটি সমান্তর প্রগতির তিনটি পদের যোগফল দেওয়া থাকবে এবং গুণফল দেওয়া থাকবে, তাহলে আমাদের পদগুলি নির্ণয় করো। তখন আমাদের কি করতে হয়, তিনটা পদ আমাদের দেওয়া থাকে না, ওইটা আমাদের মনে করে মানে আমরা লেট করতে হয়, আমাদের ধরে নিতে হয়। তো তখন আমাদের এগুলো কাজে লাগবে কি, যখন আমাদের তিনটি পদ ধরতে হবে বা লেট করতে হবে, তখন আমরা কি নেব, ফার্স্ট এটা a মাইনাস ডি, তারপর এটা a, তারপর এটা a প্লাস ডি। আমরা নর্মালি সমান্তর প্রগতি জানি কি তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তাদের মধ্যে দেখো ডিফারেন্সটা কত ডি, ঠিক আছে। এর থেকে যদি আমি এটা মাইনাস করি আমরা কি পাবো, ডি পাবো, a মাইনাস ডি, তাহলে কত থাকবে a মাইনাস a প্লাস ডি। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি কত ডি, মানে সাধারণ অন্তরটা কত ডি। এটার মধ্যে যখন আমি মাইনাস করবো কত a প্লাস ডি থেকে যদি আমি a মাইনাস করি তাহলে a ক্যান্সেল হয়ে থাকবে ডি, তার মানে এখানেও ডি এইখানেও ডি। এটার মধ্যে আমাদের কি কি পেলাম, এখানে যে সাধারণ অন্তরগুলা এই তিনটা পদের মধ্যে সাধারণ অন্তরটা কি সমান, তার মানে এটা কি সমান্তর প্রগতিতে আছে এই তিনটা পদ, ঠিক আছে। তো তখন আমাদের এইরকম করে আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে। এগুলো ধরলে আমাদের সুবিধা কি হয়, যেমন আমাদের এই কোশ্চেনটা এটা দিয়ে আমাদের করে নিতে পারবো কিভাবে, তিনটি পদ আমি ধরে নিলাম, তিনটি পদ এটা হবে, ঠিক আছে। মনে করি এটা লিখে নেবে, মনে করে তিনটি পদ হবে এগুলা। তো আমরা এবার এগুলা কি দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তিনটি পদের সমষ্টি কত দেওয়া আছে a মাইনাস ডি প্লাস a প্লাস a প্লাস ডি ইকুয়ালস টু 27 দেওয়া আছে। এবার এটার মধ্যেই আমরা যখন সলভ করতে যাব তখন দেখবে যে কোনো একটা চলে আসবে, বাকিগুলো কেটে যাবে, যেমন ডি গুলো কেটে যাবে, a মাইনাস ডি প্লাস a প্লাস a প্লাস ডি ইকুয়ালস টু 27। এটার মধ্যে দেখো এটার সাথে কেটে গেছে, আর না এটাতে একটু ভুল হয়েছে। তো এইভাবে করে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে সবগুলোর সাম কত দেওয়া আছে 27। তাহলে এখানে যখন আমরা সলভ করতে যাব a মাইনাস ডি ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি, a প্লাস ডি ইকুয়ালস টু কত 27। এবার দেখো এখানে মাইনাস ডি ক্যান্সেল, থাকলো কত একটা দুইটা তিনটা a, তার মানে আমরা এখানে লিখতে পারি কত 3a ইকুয়ালস টু 27। এখান থেকে a ইকুয়ালস কত আসবে 27/3, ক্যান্সেলিং করলে 9, তাহলে আমরা a পেয়ে গেছি কত 9, ঠিক আছে। এবার আমাদের এখানে বলেছিল যে মধ্যম পদটি কত নির্ণয় করতে। তো আমাদের প্রথম পদটা কি, প্রথম পদটা ছিল a মাইনাস ডি, তারপরে ছিল a, তারপরটা ছিল a প্লাস ডি, ঠিক আছে। তো আমরা কি করলাম, a পেয়ে গেলাম আমাদের কত 9। এবার আমাদের এখানে মাঝখানে পদ কোনটা, এটাই শুধু এই। তো আমরা এখানে মধ্যম পদটি কোনটি, মধ্যম পদটি হবে 9, এটা হয়ে যাবে আমাদের আনসার। বুঝে গেছি। তো এটার মধ্যে যে আমরা কনসেপ্টের কথা বলছি, তো আমরা তিনটা পদের ব্যাপারটা তো বলে দিলাম, এবার আমরা চারটা পদ আর পাঁচটা পদেরটাও আমাদের জানতে হবে। তো এটা একটু আমরা ডিসকাস করে নিই। এটার 15 নাম্বার কোশ্চেন আনসারটা কত আসবে 9 আসবে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যে বাকি যে চারটা পদ আর পাঁচটা পদে যদি দেওয়া থাকতো তখন কি করতাম ওইটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখবো। এই জায়গাটা একটু দেখি, তিনটার যখন দেওয়া ছিল যোগফল আমরা ওইটা তো আমরা করে নিয়েছি। এবার আমরা ওই কনসেপ্টের মধ্যে চারটার জন্য যখন দেওয়া থাকবে তখন কি করব, ঠিক আছে। তো যখন চারটি পদ থাকবে, চারটি পদের যোগফল দেওয়া থাকবে তখন আমরা কি করব, চারটি পদ যখন থাকবে তখন আমরা কিভাবে লেট করব, ফার্স্ট এটা নেব a মাইনাস 3d, তারপর এটা নেব a মাইনাস d, তারপর হবে a প্লাস d, তারপর হবে a প্লাস 3d,
ঠিক আছে। এই চারটা পদ যখন আমাদের চারটার কথা বলবে তখন আমরা এইভাবে করে নেব। তিনটার জন্য তো দেখে নিয়েছি। এবার এটার মধ্যে কি হবে, দেখো এটার মধ্যে এই চারটা পদ কি সমান্তর প্রগতিত হবে, মানে প্রগতির সমান্তর প্রগতির মধ্যে আছে। তাহলে এটার মধ্যে যে ডিফারেন্সটা অন্তরটা কি হবে আমরা একটু দেখে নিই। তো a মাইনাস ডি মাইনাস এটাই মাইনাস করবো a মাইনাস 3d, তো কি আসবে এখানে a মাইনাস ডি মাইনাস a প্লাস 3d। এখানে যদি এটা ক্যান্সেল হয়ে যায় থাকবে কত মাইনাস ডি আর প্লাস 3d, তো এখানে থাকবে কত 2d। ঠিক আছে। এবার এটার মধ্যে যদি দেখি তাহলে এটার মধ্যে অন্তরটা কত a প্লাস ডি থেকে আমরা মাইনাস করবো কোনটা a মাইনাস ডি। ঠিক আছে। এবার এখানে যদি আমরা মাইনাস করি কি আসবে a প্লাস ডি মাইনাস এ মাইনাস এ প্লাস ডি, তো এখানে এটা ক্যান্সেল থাকলো কত আবার 2d। ঠিক আছে। সেম ভাবে পরেরটার মধ্যে যদি আমরা ডিফারেন্সটা অন্তরটা বের করি তাহলে এটার মধ্যে কত আসবে a প্লাস 3d থেকে আমরা মাইনাস করবো কোনটা a প্লাস d টা মাইনাস করবো। ঠিক আছে। এটা মাইনাস করলে কি আসবে a প্লাস 3d মাইনাস a মাইনাস d, a ক্যান্সেল 3d থেকে একটা d চলে গেলে থাকবে কত 2d। তো এটার মধ্যে কি দেখলাম আমরা প্রত্যেকটা কেসে অন্তরটা সেম, তার মানে কি এই চারটা পদ আমাদের কি সাধারণ পদটা কি সেম পেয়েছি। তার মানে আমরা এখানে কি দেখলাম এই চারটা পদ সমান্তর প্রগতির পদ। ঠিক আছে। আমাদের যখনই চারটা ব্যাপারে দেবে চারটা যোগফল দেওয়া থাকবে তখন আমরা এইভাবে করে এগুলোকে বের করে নেব। ঠিক আছে। এবার এটার মধ্যে কোশ্চেন যদি আসে মানে আমরা এমনই কেন ধরবো, আমরা তো ধরতে পারতাম নর্মালি আমরা জানি কি a প্লাস ডি a প্লাস 2d a প্লাস 3d এইভাবে তো ধরতে পারতাম চারটা পদ, কিন্তু আমরা কেন এইভাবে ধরবো। এইভাবে যদি ধরি তাহলে আমাদের যখন যোগফলটা দেওয়া থাকবে তখন আমরা একটা জিনিস পেয়ে যাবো, ইয়া তো a না হলে d। তো যখন যোগফল দেওয়া থাকবে আমরা এটা ডাইরেক্টলি পেয়ে যাই, কিন্তু এগুলোর মধ্যে আমরা ডাইরেক্টলি পাবো না। ঠিক আছে। কিভাবে একটা এক্সাম্পল দেখে নিই। তার আগেরটার মতো তিনটার মতো এটাও একটু দেখে নিই। যদি আমাদের দেওয়া থাকে মনে করো যোগফল দেওয়া আছে চারটা পদের 12। ঠিক আছে। তো আমাদের বলছে যে এর মান নির্ণয় করো, এর সমান কি হবে। ঠিক আছে। তো এটার মধ্যে আমরা বের করবো কিভাবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। যোগফল এগুলো সবগুলো যোগফল চারটা আমরা ধরে নিলাম যে এগুলো হচ্ছে আমাদের পদ। তো a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d ইকুয়ালস টু কত দেওয়া আছে 12। ঠিক আছে। এবার এটার মধ্যেই আমরা নেক্সট কি করব ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলে কি থাকবে a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d ইকুয়ালস টু কত 12। দেখো 3d ক্যান্সেল d ক্যান্সেল থাকলো কত চারটা a, তো 4a ইকুয়ালস টু 12। এখান থেকে a ইকুয়ালস কত পাবো 12/4 কাটলে কত 3, তার মানে a ইকুয়ালস কত 3 পেয়ে গেছে। তো সেম ভাবে আমরা কি করব মানে এইভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা ইজিলি একটা জিনিস পেয়ে যাই a অথবা d থেকে একটা আমরা ইজিলি খুঁজে পেয়ে যাবো। আর গুণফল দেওয়া থাকলে d টা পেয়ে যাবো তখন। বুঝা গেছে। তো এইভাবে করে আমরা বের করে নিতে পারি। তো এবার যখন আমাদের কি 5টি পদ দেওয়া থাকবে তখন কিভাবে করবো একটু দেখে নিই আমরা। যখন 5টি পদ দেওয়া থাকবে তখন কি হবে 5টি পদ যখন দেওয়া থাকবে তখন a মাইনাস 2d a মাইনাস d আর এটা হবে a প্লাস d আর এটা a প্লাস 2d। দেখো এখানে কয়টা পদ আছে 5টা, আর প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত d। এখান থেকে এর থেকে আমি কি করলাম d মাইনাস করে এটা পেয়েছি, এটার থেকে আবার d মাইনাস করেছি তো এটা হয়েছে। সেম ভাবে এটার থেকে একটা d মাইনাস করেছি তো a হয়ে গেছে, 2d থেকে একটা d মাইনাস করেছি তো একটা a প্লাস d হয়েছে। তার মানে এই দিকগুলোর মধ্যে কি সবগুলোর অন্তরটা কি সমান। ঠিক আছে। এবার নেক্সট এটার মধ্যে দেখো যদি এটার মধ্যে একটা কোশ্চেন থাকতো যে 5টি পদের যোগফল যদি আমাদের 25 দেওয়া আছে তখন আমরা কিভাবে বের করব। ঠিক আছে। তো তখন আমাদের যোগফল সমান 25 দেওয়া আছে ধরে নিলাম। ঠিক আছে। এবার এটার মধ্যে আমাদের বের করতে বলছে a সমান কি হবে, তো আমরা কি করব জাস্ট এগুলোকে প্লাস করব অ্যাকর্ডিং টু কোশ্চেন। a মাইনাস 2d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d ইকুয়ালস কত 25। ঠিক আছে। এখান থেকেই আমরা নেক্সট কি করব a মাইনাস 2d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d ইকুয়ালস টু 25। দেখো 2d ক্যান্সেল d ক্যান্সেল থাকলো কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা a, তার মানে 5a সমান 25। এখান থেকে আমরা a পেয়ে যাবো কত 25/5 ক্যান্সেলিং করলে কত 5, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 5।
এইভাবে করে আমরা যে কোনো একটা ইজিলি পেয়ে যাবো। বাকি আরেকটা এবার বের করে নেবো, আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে এখান থেকে। এইভাবে করে আমাদের এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে এরকম কোশ্চেনগুলো করার জন্য। এখানে তো 2টার জন্য 3টার জন্য দিয়েছে, এটা 4টার জন্য দিতে পারে, 5টার জন্য দিতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট এসে পড়বো আমরা কি কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16টা কি বলছে? কোশ্চেন নাম্বার 16 হচ্ছে, যদি কোনো সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি দেওয়া আছে কত 4n - n স্কয়ার, 4n - n স্কয়ার, তাহলে বলছে যে তবে দ্বিতীয় পদটি নির্ণয় করো। তো আমরা ধরে নিই আমাদের কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 16, আমাদের দেওয়া আছে প্রথম nটি পদের সমষ্টি। তো আমরা কি করি, nতম পদের সমষ্টিকে আমরা লিখি কিভাবে, Sn দিয়ে। আর Sn ইকুয়ালস টু দেওয়া আছে কত 4n - n স্কয়ার, ঠিক আছে। এটার মধ্যে আমাদের এটা যেহেতু দেওয়া আছে, এটা কি আমাদের nতম পদের সমষ্টি দেওয়া আছে, আমাদের বের করতে বলছে এখানে কি তৃতীয় পদটি নির্ণয় করতে, ঠিক আছে। তা আমরা যখন মানে সমান্তর প্রগতির প্রথম জিনিসটা মানে একদম ফার্স্টে ডিসকাস করছিলাম, তখন আমরা বলে দিয়েছি S1 মানে হচ্ছে একটা পদের মানে সমষ্টি। তো একটা পদের সমষ্টি আমরা বের করি কিভাবে, মনে করো আমার দেওয়া আছে কত 2, 4, 6, 8, 10 এইভাবে করে চলতে আছে। তাহলে এখানে প্রথম পদটি কত 2, আর একটি পদের সমষ্টি মানে হচ্ছে কত 2ই তো থাকবে শুধু, মানে একটা পদের সমষ্টি, ঠিক আছে। তো সেম ভাবে আমাদের দুইটা পদের সমষ্টি মানে কি প্রথম দুইটা যোগফল, এটাই তো, তার মানে 2 + 4 কত 6 আসবে। এবার এইভাবে করে যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা একটা জিনিস তো জানি কি, আমরা জানি যে S1 যখন হবে এটা A1 এর সমান হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ধরে নেব কিভাবে, n = 1 বসাবো। n = 1 বসালে কি আসবে, S1 = কি আসবে 4 × 1 - 1 স্কয়ার, তার মানে কত 4 - 1 দ্যাট ইজ 3। আর এটাই আমাদের কি হয়ে যাবে, A1 হয়ে যাবে, কারণ একটি পদের সমষ্টি মানে ও নিজেই পদটি নিজেই হবে। এবার আমরা কি করব, n2 মানে n = 2 বসাবো, তখন কি হবে S2 = কত 4 × 2 - 2 স্কয়ার, এখানে কত হবে 8 - 4 দ্যাট ইজ কত 4 আসবে, ঠিক আছে। আর এটাই যদি আমরা করি তাহলে এটা কত আসবে S2, আর S2 আমরা জানি কি S2 সমান, এখানে এতটুকু লিখে দাও। নেক্সট আমরা এদিকে দেখ করছি, ঠিক আছে। কি হবে S2 সমান A1 + A2 হয়, ঠিক আছে। এবার S2 আমরা পেয়েছি কত, S2 সমান 4 পেয়েছি, তো 4 S2 জায়গায় রাখলাম। A1 এর ভ্যালুটা আগে আমরা পেয়েছি, A1 কার সমান, S1 এর সমান, S1 কত 3, তার মানে আমাদের A1টা কত 3, A1 এর জায়গায় 3 বসালাম প্লাস A2 বসিয়েছি। এখান থেকে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিলে তো A2 পেয়ে যাচ্ছি। তো কি হবে 4 - 3 = A2, দ্যাট ইজ কত 1 = A2। তো এই A2 ভ্যালুটা কত পেয়েছি 1, আর এই 1টাই হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদ, ঠিক আছে। তো এখানে কত কি দেওয়া আছে, দ্বিতীয় পদই তো, দ্বিতীয় পদটি কি হবে পদ সমান 1, ঠিক আছে। এইভাবে করে আমরা বাকি বের করে নেব। এবার যদি আমাদের বলতো যে এখানে ডি বের করো, মানে সাধারণ অন্তর বের করো, তাহলে আমরা সিম্পল A1 কত পেয়েছিলাম, A1 পেয়েছি কত 3, আর A2 পেয়েছি কত 1। তো সাধারণ অন্তর ডি সমান কি হবে A2 - A1 দ্যাট ইজ A2 ভ্যালু কত 1 - 3 সমান কত -2 হয়ে যাবে আমাদের সাধারণ অন্তর। অনেক সময় এটাও জিজ্ঞেস করে নে। তো এই হয়ে গেছে আমাদের 16 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। নেক্সট আমাদের 4 নাম্বারের কোশ্চেনগুলো শেষ, 4 মার্কসের। নেক্সট আমরা চলে যাব 5 মার্কসের কোশ্চেন। ওকে স্টুডেন্টস, তো আমরা 5 নাম্বারের কোশ্চেনগুলো স্টার্ট হচ্ছে আমাদের কত নাম্বার, কোশ্চেন নাম্বার 7 থেকে। তো কোশ্চেন নাম্বার 7 থেকে আমাদের 5 নাম্বারের কোশ্চেনগুলো স্টার্ট হয়েছে। আর তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সামনে রাখবে। তো কোশ্চেন ব্যাংকের মধ্যে কোশ্চেন নাম্বার 7, আর এটা হচ্ছে লং আনসারটা 3 এর মধ্যে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, যদি একটি সমান্তর প্রগতির প্রথম 14টি পদের সমষ্টি দেওয়া মানে দিয়েছে কত 1050 হয় এবং এর প্রথম পদ দেওয়া আছে কত 10, তবে 20তম পদটি নির্ণয় করো। আমাদের ফার্স্টে কোশ্চেনে গিভেন কি, আমরা কি জানি S 14টি পদের সমষ্টি মানে কত S14 দেওয়া আছে 1050। আর কি কি দেওয়া আছে এখানে, A দেওয়া আছে, A কত 10 মানে প্রথম পদ দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি A20টা আমাদের বের করতে হবে, ঠিক আছে।
তো আমরা স্টার্ট করবো কিভাবে, এটার থেকে আমাদের এ দেওয়া আছে, আর এখানে আমাদের কাছে একটা ফর্মুলা ছিল কি এস এন সমান, আচ্ছা এটা এখানে লেখার দরকার নেই, আমরা এখানে লিখে নিই। আমরা জানি এস এন মানে এন সংখ্যক পদের সমষ্টিটা আমরা কিভাবে জানি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এইভাবে। তো এটাই হচ্ছে আমাদের কি n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। এবার এখানে n এর জায়গাতে কত দেওয়া আছে 14, তো s 14 সমান 14/2 2a, তো 2 ইন্টু a কত, a দেওয়া আছে 10 প্লাস n-1, তো n এর জায়গায় কি হবে 14 - 1 ইন্টু ডি এর ভ্যালু কি জানি, ডি এর ভ্যালু জানি না, তো ডিটা ডি থেকে যাবে, ঠিক আছে। s14 এর ভ্যালুটা কত দেওয়া আছে 1050, তো 1050 ইকুয়ালস টু এখানে কত হবে 7, তো 7 আর এখানে কত থাকবে 2 ইন্টু 10, তার মানে 20 প্লাস এখানে কত হবে 14 - 1 কত হয় 13, তো 13d, ঠিক আছে। এটাকে যদি আমি আরেকটু সলভ করি, 7টাকে যদি এদিকে সাইড চেঞ্জ করে নিয়ে আসি কি হবে 1050/7 ইকুয়ালস টু কত থাকবে এখানে 20 প্লাস 13d। এবার এটা দিয়ে 7 দিয়ে এটাকে কাটলে কত হবে 7 1 যা 7 7 5 যা, তারপর কত থাকবে এখানে 3 35, তো 7 5 যা 35 আর এটা কত 0, তো আমাদের থাকবে কত, আমরা সিম্পল কত জানি 7 ইন্টু 105 কত হয় 1050, ঠিক আছে। ওইখান থেকে আমরা এটা ইউজ করছি এখানে, কি হবে এখানে 150 ইকুয়ালস টু 20 প্লাস 13d। এখান থেকে 20টাকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি কি আসবে 150 মাইনাস 20, ঠিক আছে, ইকুয়ালস টু 13d। এখান থেকে যদি আমরা কত পাই 130 ইকুয়ালস টু 13d, ঠিক আছে। এখান থেকে পাবো কি d ইকুয়ালস টু 130/13, এখানে ক্যান্সেলিং করে কত 10, আমরা কত পেয়েছি d ইকুয়ালস টু 10 পেয়েছি। আমরা d পেয়ে গেছি, a অলরেডি আগে থেকে দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি 20 নাম্বার পদটা বের করতে পারবো। এটা বের করার জন্য আমরা কি পড়েছিলাম a20 সমান কি বের করতাম a প্লাস 20 থেকে 1 কম মানে কত 19d, ঠিক আছে। এখানে কত আসবে a20, তো a20 আছে, আর এখানে কত এর জায়গায় কত 10 প্লাস 19 ইন্টু 10 থাকলো কত 10 প্লাস 190 থাকবে কত 10 প্লাস 90 কত হয় 1200, তো এই 200 হয়ে যাবে আমাদের কত a20 মানে 20তম পদ। এখানে লিখে নেবে যে 20তম পদটি হবে 200, ঠিক আছে। এই হয়ে যাবে আমাদের আনসার। তো এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 7। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 8 এ, ঠিক আছে। তো যারাই মানে যদি নোট করতে চাও বা অসুবিধা হয় তো অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16 মানে 16 দেওয়া আছে এবং সপ্তম এবং পঞ্চম পদের সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি। এখানে কন্ডিশনটা একটু ভালো করে পড়বে। ফার্স্টে বলা আছে একটি সমান্তর প্রগতি নির্ণয় করো যার তৃতীয় পদ দেওয়া আছে, মানে কত তৃতীয় পদ মানে কত a3 দেওয়া আছে, কত দেওয়া 16, ঠিক আছে। এই একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন দেওয়া আছে কি সপ্তম পদটি, তার মানে সপ্তম পদ মানে a7 বড় কার থেকে পঞ্চম পদের থেকে, কত বেশি 12 বেশি, ঠিক আছে। আমরা যদি বলি যে 7 হচ্ছে 5 থেকে বেশি, কত বেশি 2 বেশি, তাহলে আমরা 7 - 5 মানে 7 - 5 = 2 লিখতে পারি। ওই সেম ভাবে বলছে সপ্তম পদ থেকে পঞ্চম পদটা পঞ্চম পদ থেকে সপ্তম পদটা বড়, কত বড় 12, তো এই কারণে আমরা কি করলাম সপ্তম পদ থেকে পঞ্চম পদটা মাইনাস করলাম সমান 12 লিখলাম, ঠিক আছে। এবার a3 কে আমরা কিভাবে লিখতে জানি, আমরা জানা আছে যে a প্লাস 3 থেকে একটা কম মানে কত 2d, এটা লিখতে পারি ইকুয়ালস টু কত 16, তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিই। এটার মধ্যে আমরা যদি চাই তাহলে কি করতে পারি
A7 কে আমরা কিভাবে লিখতে পারি a প্লাস 6d, এটা হচ্ছে A7 এর জায়গায়, মাইনাস A5 এর জায়গায় কি লিখবো a প্লাস 4d, ঠিক আছে, ইকুয়ালস টু 12। এটাকে একটু সলভ করে নেব, কি আসবে a প্লাস 6d মাইনাস a মাইনাস 4d ইকুয়ালস টু কত 12, ঠিক আছে। এখানে দেখো a আর a ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তো a ক্যান্সেল থাকলো কত 6d থেকে 4d চলে গেলে আর থাকবে কত 2d বাকি আছে, তো 2d থেকে 2d ইকুয়ালস টু কত হবে 12, আর 2 দিয়ে 12 কে কাটলে কত 6, তার মানে আমরা পেয়ে গেলাম d ইকুয়ালস টু কত 6 পেলাম, ঠিক আছে। আমাদের বলছে এখানে কি বের করতে, সমান্তর প্রগতিটা বের করতে, তার মানে কমসে কম আমাদের 3টা বা 4টা পদ আমরা লিখে ডট ডট করে লিখে দেবো। তো ডি পেয়ে গেছি, আর এটা ফাইন্ড আউট করতে হবে, তো এটা আমরা এখান থেকে বের করে নিই, ঠিক আছে। তো এটাই আমরা কি করব সমীকরণ 1 এ, সমীকরণ 1 নে বসিয়ে পাই কি পাবো, এটার মধ্যে যদি বসিয়ে দিই আমরা জানি কি a প্লাস 2d ইকুয়ালস টু কত 16, a3 ছিল, তো এর জায়গায় তো এই থাকবে প্লাস 2 ইন্টু 6, তার মানে কত 2d মানে কত 2 ইন্টু 6 ইকুয়ালস টু কত 16, তো এই ইকুয়ালস টু কত আসবে a ইকুয়ালস টু 16, আর এখানে কত 12টাকে ওদিকে গেলে কত মাইনাস 12 থাকলো কত 4, তো এই হয়ে যাবে আমাদের কত a। তো আমরা a পেয়ে গেছি, d ও পেয়ে গেছি, তার মানে আমরা এবার সমান্তর প্রগতিটা কিভাবে লিখবো, এর ভ্যালু আমরা কত পেয়েছি এখানে a ইকুয়ালস টু 4, ঠিক আছে, আর d তো এখানে জানাই আছে, তো আমাদের সমান্তর প্রগতিটি হলো কি হবে, ফার্স্ট হবে 4 এর পরে দেখো এখানে কি আছে d কত 6, তো d যদি 6 এ তারপরে কি প্লাস করব আমরা a2 কিভাবে বের করি, এখানে সাইডে কোথাও একটু রাফে করে নিলে করে নেবে, আদারওয়াইজ ডাইরেক্টলি লিখতে কোনো অসুবিধা নেই, a2 হয়ে যাবে কত a প্লাস d, তো এর ভ্যালু কত পেয়েছি আমরা 4 প্লাস কত d এর ভ্যালু 6, তার মানে কত 10, তো দ্বিতীয় পদটি হবে কত 10, সেম ভাবে আবার প্লাস 6 করলে কত আসবে 16, তারপরে আবার 6 প্লাস করলে কত হবে 22, এইভাবে করে ডট দিয়ে দাও, এই হয়ে গেছে আমাদের সমান্তর প্রগতিটি, ঠিক আছে, এটাই आंसर, এইভাবে করে সলভ করব, ক্লিয়ার। তো আশা করব এটা বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে একটি সমান্তর প্রগতির প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো যার দ্বিতীয় ও তৃতীয় পদ যথাক্রমে কত 14 এন্ড 18 দেওয়া আছে, তার মানে আমাদের গিভেন কন্ডিশন কি, গিভেন কন্ডিশন হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে আমাদের কাছে দ্বিতীয় পদ মানে কত দ্বিতীয় পদ না, দ্বিতীয় পদ মানে a2 দেওয়া আছে, আর এটা কি তৃতীয় পদ দেওয়া আছে, কত দেওয়া, একটা হচ্ছে কত দিয়েছে 14, আর একটা দিয়েছে কত 18, ঠিক আছে। এবার এটার মধ্যে আমাদের বের করতে হবে কি, নির্ণয় করতে হবে কি, আমাদের বের করতে হবে S15 51, এটা আমাদের বের করতে হবে, মানে 51টি পদের সমষ্টি, প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটা তো আমরা পরে বের করবো, আগে আমরা এটা যদি বের করতে যাই আমাদের কি কি লাগবে, আমরা জানি Sn সমান n/2 2a plus n-1 into d, এটাই তো হয়। তো এটা যে হতে হলে আমাদের n তো আচ্ছা দেওয়া আছে এখানে কত 51 যেটা দেওয়া আছে এটাই আমাদের n হয়ে যাবে, এর ভ্যালু আমরা জানি না, d এর ভ্যালু জানি না, আমাদের ওইগুলো বের করতে হবে কোথা থেকে, এই দুটার থেকে। আমরা ফার্স্টে লিখব কি a2 যেটা দেওয়া আছে, a2 কত 14, এটাকে আমরা লিখতে পারি কি a plus d, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন a2 এর জায়গাতে 14, a2 কত 14 দেওয়া আছে, a2 জায়গাতে কি লিখতে পারি a plus d ইকুয়ালস টু কত 14, আর এদিকে আমরা কি লিখতে পারি a3 কত দেওয়া আছে 18, এখান থেকে আমরা a plus 2d ইকুয়ালস টু কত 18 লিখতে পারি। নরমালি আমরা এটা যদি তৃতীয় আর এটা যদি দ্বিতীয় হয় এটার থেকে এটা মাইনাস করলে d পেয়ে যায়, ঠিক আছে, তো অসুবিধা নেই, আমি এটাকে নরমালি সলভ করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এই দুটোকে সলভ করব, ঠিক আছে, সলভিং 1 and 2, ইকুয়েশন 1 and 2 কি আসবে এখান থেকে a plus d ইকুয়ালস টু কত 14, আর এটা কত a plus 2d ইকুয়ালস টু 18, ঠিক আছে। এটাকে অপনয়ন যদি করে 3
এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, কি আসবে? এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, ডি আর এখানে 2d, তার মানে কত মাইনাস ডি আসবে, ইকুয়ালস টু এখানে যদি মাইনাস করি কত আসবে -4, তো কত থাকবে আর d ইকুয়ালস টু 4 আসবে। ঠিক আছে, আমরা d পেয়ে গেছি কত 4, এখান থেকে আমরা পেয়ে যাব কি নেক্সট d এর পরে a পেয়ে যাব। এই কোথা থেকে পাবো? a পাবো হচ্ছে এটার থেকে, যে কোনো একটাতে বসিয়ে দিলে হবে। তো আমরা ইকুয়েশন 1 কে 1 দিয়ে বের করছি, d ইকুয়ালস টু 14, তো a ইকুয়ালস টু কত, a তো আমরা জানি না, প্লাস d জানি কত 4 ইকুয়ালস টু 14, এখান থেকেই a কত আসবে, a ইকুয়ালস টু 14 মাইনাস 4, দ্যাট ইজ কত 10, আমরা a পেয়ে গেছি কত 10। ঠিক আছে, তো a ও পেয়ে গেলাম, d ও পেয়ে গেলাম। আমরা এবার ইজিলি কত কি বের করতে পারবো, 51টি পদের সমষ্টিটা বের করে নিতে পারবো। কিভাবে? n এর ভ্যালু আছে, a এর ভ্যালু আছে, d এর ভ্যালু আছে, জাস্ট সেখানে পুট করে দেব। s 51 ইকুয়ালস টু 51/2 2a, 2 ইনটু a এর ভ্যালু কত 10 প্লাস n মাইনাস 1 মানে কত 51 মাইনাস 1 ইনটু d এর ভ্যালু কত, d কত পেয়েছি 4, তো এখানে 4 বসিয়ে দাও। কি আসবে এখানে 51/2, তারপরে 10 ইনটু 2 কত 20 প্লাস 51 মাইনাস 1 তার মানে কত 50, আর 50 ইনটু 4 করলে কত হয় 200। ঠিক আছে, তো এখানে কি দিয়ে আসবে 51/2, এখানে 20 প্লাস 200 প্লাস কত হবে 220, 2 দিয়ে এটা কাটলে কত 110, তো থাকবে কত 51 ইনটু 110, তো এটা আসলে কত আসবে এখানে, এখানে দেখো 51 কে যদি আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করি কি করব 51 থাকবে কত 165 আর সাথে একটা 0, তো আমাদের आंसरটা কত আসছে 5610, এটা হয়ে যাবে আমাদের কি S51। তো আমরা এখানে লাস্টে লিখে নেব যে 51টি পদের সমষ্টি কি আসবে 5610, তো দিস উইল বি দ্য आंसर। তো আশা করি বোঝা গিয়েছে। নরমালি কোশ্চেনগুলো ইজি আছে, এটা বেসিক স্ট্যান্ডার্ড দুটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে কোশ্চেনগুলো। ওকে, নেক্সট আমরা যাব কি কোশ্চেন নাম্বার 10 এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি দেওয়া আছে কত 24। তো একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদ, তো চতুর্থ মানে কত আমাদের দেওয়া কি আছে, দেওয়া আছে চতুর্থ পদ মানে a4 প্লাস আর এটি কি হবে চতুর্থ এবং অষ্টম পদ তার মানে a8 ইকুয়ালস টু দেওয়া আছে কত 24, এই দুটো পদের সমষ্টি 24 দেওয়া আছে, এবং তারপরে বলেছে ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি মানে ষষ্ঠ মানে a6 প্লাস a10 সমান কত দেওয়া আছে 44, এটা দেওয়া আছে 44। আমাদের বের করতে হবে কি, বের করতে হবে প্রগতির প্রথম 3টি পদ নির্ণয় করো। তার মানে আমাদের সিম্পল কথা, প্রগতির 3টি পদ বের করতে গেলেই আমাদের কি কি লাগবে, a1 বের করতে হবে, a2 a3, এই তিনটা জিনিস আমাদের বের করতে বলেছে কোশ্চেন। আর এগুলো বের করতে গেলে আমাদের সিম্পল প্রথম পদ লাগবে মানে a আর d লাগবে, ওইটা আমরা কোথা থেকে পাবো, এগুলোর থেকে। আমরা a4 কে লিখতে পারি কি a প্লাস 4 এর থেকে 1 কম মানে 3d, ঠিক আছে, প্লাস a8 কে কি লিখতে পারবো a প্লাস 7d ইকুয়ালস টু 24। এখানে এবার যদি সলভ করি এখানে কি আসবে, যদি ব্র্যাকেটটা উঠিয়ে নিই সবগুলো প্লাস আছে তো সিম্পল a আর a প্লাস করে কত হবে 2a প্লাস 3d আর এখানে 7d কত হবে 10d ইকুয়ালস টু কত 24। যখন এরকম করে কোনো ইকুয়েশন থাকে এটাকে আমরা ছোট করার জন্য আমরা কি করি, যেমন 2 দিয়ে সবটা ভাগ যাচ্ছে তো আমরা 2 দিয়ে ভাগ করে নেব সবটাকে, তো 2 দিয়ে যদি ভাগ করে নিই বা না করলে হবে, অসুবিধা হতে পারে অনেকের, তো আমি এটা করছি না, এটা ভেবে রেখে দিচ্ছি। এখানে কি হবে a প্লাস 6 আছে তো এটাকে আমরা লিখবো কি 5d প্লাস a প্লাস 10 এর জায়গায় কত 9d হয়ে যাবে, 10 এর থেকে 1 কম 44 থাকবে কত এখানে a, তো এখানে কত আসবে 2a প্লাস এখানে কত হবে 5d আর 9d, তো 14 না 9 5 কত 14 হয়, তো 14d ইকুয়ালস টু কত 44, এই দুটো এসছে। এবার এখানে আমরা ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 আবার এই দুটোকে সলভ করব, সলভিং ইকুয়েশন 1 এন্ড 2, ঠিক আছে।
সলভিং কিভাবে করব, সবসময় যেভাবে পারো একটা সাবস্টিটিউশন মেথড, একটা এলিমিনেশন মানে অপনয়ন, তো যেটা দিয়ে করো আমার থেকে তো ভালো লাগছে কি অপনয়ন করে নিলে বেটার হবে। 2d ইকুয়ালস টু কত 24, আর এটা নিচে কত বসাবো, এটা 2a প্লাস 14d ইকুয়ালস টু কত 44। তো এটাকে যদি আমি কি হবে অপনয়ন করলে মাইনাস, এটাও মাইনাস হবে, তো এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে। 14 আর 10 এর মধ্যে কত হবে, মাইনাস 4d ইকুয়ালস টু, এখানে 44 থেকে 24 গেলে কত হবে 0, আর এখানে 2, আবার এখানে মাইনাস হবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত 4d ইকুয়ালস টু কত 20। এখান থেকে 4 দিয়ে যদি 20 কে কেটে নিই কত হবে 5, তার মানে আমরা কত পেয়েছি d ইকুয়ালস টু 5 পেয়ে গেছি। এবার এটা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, a পেয়ে যাব, আর a যদি পেয়ে যায় d অলরেডি পেয়ে গেছি, তার মানে আমাদের তিনটা টার্ম পদ আমরা পেয়ে যাব। আমি এখানে একটা কাজ করছি কি, নেক্সট স্টেপটা এর জন্য আমরা কি করছি, ইকুয়েশন 1 থেকে আমরা করে নিচ্ছি 2a প্লাস 10d, এটাই তো ছিল আমাদের, ইকুয়ালস কত 24। এখানে d এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই কত আসবে, 2a প্লাস 10d এর জায়গায় কত 10 into 5 ইকুয়ালস টু 24, 2a ইকুয়ালস টু 24 মাইনাস এটা কত হবে 10 into 5 50, তো 50, এটা যদি মাইনাস করি কত আসবে 2a ইকুয়ালস টু 24, যদি 50 থেকে মাইনাস করে নি 26 হবে, সাথে একটা মাইনাস সাইন থাকবে, তো a ইকুয়ালস টু কি আসবে, a ইকুয়ালস টু মাইনাস 26/2, ক্যান্সেলিং করলে 13, তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি a ইকুয়ালস টু মাইনাস 13। তো a ইকুয়ালস টু মাইনাস 13 পাচ্ছি, a পেয়ে গেছি, আলটিমেটলি আমরা কত d ও আগের থেকে পাওয়া আছে, আর এখন আমরা প্রগতিটি বের করে নিতে পারবো, ঠিক আছে। এবার প্রগতিটা কি হবে, তো যারাই ভিডিওটা দেখছো অবশ্যই মানে একদম কনসেন্ট্রেশন মানে ভালো রেখেই দেখবে, না হলে এখানে কনফিউজ হবে কোথায় কি লিখছি। এটার পরেই আমরা এখানে বের করেছি, এখন আমরা এই জায়গা থেকে a1 a2 a3 এগুলো বের করে নেব। তো a1 মানে কি এই তো a তো আমরা পেয়ে গেছি কত -13। এবার a2 কিভাবে বের করব, a2 হয়ে যাবে a প্লাস d, তো কি হবে এই কত -13 প্লাস 5 কি আসবে -8, ঠিক আছে। a3 কি হয়ে যাবে a প্লাস 2d, তো এর ভ্যালু কত পেয়েছিলাম -13 প্লাস 2 into 5 কত হবে -13 প্লাস 10, তো आंसर হবে কত -3, তো এটা হয়ে যাবে আমাদের a3, ঠিক আছে। তো আমরা যে আমাদের যেটা বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছে কি a1 a2 a3, তো এই হয়ে গেছে আমাদের आंसर। এগুলো একটু লাস্ট আবার লিখে নেবে যে প্রথম তিনটি পদ হবে কি এগুলা, এইভাবে করে এইভাবে লিখে নেবে, ঠিক আছে, a3, এই হয়ে গেছে আমাদের आंसर, ঠিক আছে। তো আশা করব ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 11, আর এটাই মনে হয় কোশ্চেন ব্যাংকের মধ্যে লাস্ট কোশ্চেন এই পিক থেকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। 11টা কি বলছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে একটি সমান্তর প্রগতির প্রথম পদ 5 দেওয়া আছে এবং শেষতম পদটি হচ্ছে কত 45 এবং সমষ্টি হলো 400। পদের কি বলছে, পদ সংখ্যা এবং সাধারণ অন্তর নির্ণয় করতে হবে। আচ্ছা, গিভেন কন্ডিশনে হচ্ছে কি একটি সমান্তর প্রগতির প্রথম পদ মানে কত a দেওয়া আছে, এই কত a দেওয়া আছে কত 5, আর শেষতম পদ, শেষ পদটি মানে শেষ পদকে আমরা কিভাবে ডিনোট করি an দিয়ে, an দেওয়া আছে কত 45, আরেকটা দেওয়া আছে কি পদের সমষ্টি, ঠিক আছে, সমষ্টি হলো সমষ্টি দেওয়া আছে মানে sn, ঠিক আছে, sn দেওয়া আছে কত 400। আমাদের বের করতে হবে কি প্রথম তো আমাদের বের করতে হবে সাধারণ অন্তর আর একটা পদের সংখ্যা মানে n বের করতে হবে, কয়টা পদ আছে, ঠিক আছে, পদের সংখ্যা, আরেকটা হচ্ছে কি সাধারণ অন্তর, দ্যাট ইজ d, এগুলো আমাদের বের করতে হবে। এগুলোর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা sn এর পদের সমষ্টি বের করার জন্য দুইটা ফর্মুলা জানি। একটা হচ্ছে কি sn সমান n/2 2a plus n minus 1 into d, এটা দিয়ে একটা বের করতে পারি। আর একটা আমরা বলেছিলাম যখন ডিসকাস করেছি যে sn যদি লাস্টের পদটা আমরা জানি আর প্রথমটা জানি, তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, sn সমান n/2 a plus an, এটাও করতে পারি। তো আমরা এখন ইউজ করবো কোনটা, এটা, কারণ আমাদের এখানে শেষতম পদ দেওয়া আছে।
তা আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এস এন সমান কত এন বাই 2 a প্লাস এন এ এন, ঠিক আছে। এস এন এর ভ্যালু কত দেওয়া আছে 400, এন এর ভ্যালু তো আমরা জানি না, যেটা আমাদের বের করতে হবে। এর ভ্যালুটা কত 5 প্লাস এখানে আরেকটা কি দেওয়া আছে এনটা কত 45, এটাকে সলভ করলে এসে যাবে। আচ্ছা এন 2টাকে দিকে সাইড চেঞ্জ করে নি, কত হবে 2টা এদিকে চলে আসলে কত হবে ইনটু হবে, তার মানে কত 400 ইনটু 2 কত হবে 800, ঠিক আছে। n ইনটু এখানে কত হবে 5 প্লাস 45, এটা হয়ে যাবে কত 50, ঠিক আছে। এবার 50টাকে সাইড চেঞ্জ করে দিকে নিয়ে আসো, কি হবে 80 বাই 800 বাই 50 ইকুয়ালস কত n, ঠিক আছে। এখানেই আমরা কি একটা জিরো ক্যান্সেল, 4 দিয়ে কাটলে কত হয় 5 দিয়ে কাটলে কত হবে 580, তো কি হবে 16 হবে, ঠিক আছে। তো আমরা কি পেয়ে গেছি n সমান 16। তো n এর সংখ্যা মানে পদের সংখ্যা তো একটা পেয়ে গেছি, তো প্রথম পদের সংখ্যা কত, যেটা প্রথম কোশ্চেনের আনসার পেয়ে গেছি, এখন এটা কত হবে 16, ঠিক আছে। নেক্সট আমাদের বলছে যে সাধারণ অন্তর বের করতে। তো সাধারণ অন্তর আমরা বের করবো কিভাবে, আমাদের ফার্স্ট এটা দেওয়া আছে, তো an দেওয়া আছে, আমরা এখান থেকে an এর সূত্রটা দিয়ে আমরা বের করে নেব কিভাবে। আমরা জানি যে এখানে পদের সংখ্যা কত 16, তো আমরা জানি এখন n ইকুয়ালস টু 16, a ইকুয়ালস টু কত দেওয়া 5, আর an কত দেওয়া আছে 45, ঠিক আছে। আমরা আরেকটা সূত্র জানি কি an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো n এর জায়গায় কত বসাবো 16, তার মানে a 16 ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 মানে কত 16 মাইনাস 1 কত হয় 15 d, ঠিক আছে। এর ভ্যালু আমাদের কাছে জানা আছে, এটা বসিয়েই দিই, কত আসবে আনসারটা, এর ভ্যালু কত দেওয়া আছে 5, তো এটা 5 বসিয়ে দিই, ঠিক আছে। থাকবে কি a16 এর ভ্যালুটা কত দেওয়া ছিল, এটা কত দেওয়া আছে 45, তো এখানে বসিয়ে দিই 45 ইকুয়ালস টু কত 5 প্লাস কত 15d, 5টা যদি এদিকে চলে আসে কি হবে 40, 45 মাইনাস 5 ইকুয়ালস টু কত 15d, থাকবে কত 45 মাইনাস 5, তার মানে কত 40 ইকুয়ালস টু 15d। আর এখান থেকে যদি আমি বের করতে যাই d ইকুয়ালস টু কি হবে 40 বাই 15 ইকুয়ালস টু d। এবার এখানে কত আসবে 45 কে 3 দিয়ে 5 দিয়ে কাটলে কত 3, আর এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 8, তার মানে আমরা পাচ্ছি কত d ইকুয়ালস টু 8 বাই 3, ঠিক আছে। এবার এখানে আমরা d সাধারণত কত পেয়ে গেছি 8 বাই 3, তো আমাদের এতটুকুই বের করতে বলেছে, ঠিক আছে। আশা করবো সবার বোঝা গিয়েছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো ছিল সমান্তর প্রগতির, এগুলো আমাদের ডিসকাশন এখানে কমপ্লিট। এটার সাথে আমি লাস্টের দিকে আপাতত এটা এতটুকুই থাকবে। নেক্সটে আমি যদি সবগুলো চ্যাপ্টার করার পরে যদি আমরা সময় পাই, অবশ্যই এটার মধ্যে কিছু আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ওকে।